ওয়ালাইকুম আসসালাম। আমার অডিও কি আজকে ক্লিয়ার আছে? একটু জানিও, ক্লিয়ার থাকার কথা। মাইকটা আজকে দুর্বল না সবল? মাইকটা আজকে সবল, তুমি জানাও। ওয়ালাইকুম আসসালাম। আদাব আদাব। একটু জানিও মাইক ঠিক আছে কিনা, দেন উইল স্টার্ট। আজকে ছোট্ট একটা ক্লাস হবে। ইজ মাই অডিও ক্লিয়ার? Crystal clear. All right, we will start by 30 seconds. অলরাইট অলরাইট, 30 সেকেন্ডসের মধ্যে স্টার্ট করে ফেলতেছি। যারা অনেকক্ষণ ধরে পানি খাওনি, একটু কষ্ট করে পানি খেয়ে আসো। Pellucid clear. ভাই রেজাল্টস ওয়েন? রেজাল্টস পেয়ে যাবা, রেজাল্টস পোস্ট করে দেওয়া হবে। ওয়েবসাইটেও পেয়ে যাবা, ফেসবুকেও পোস্ট করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, শুরু করে দিই তাহলে, চলো। ওকে, সো আজকে আমাদের টপিকটা হচ্ছে গিয়ে রুটিনে একটু ঝামেলা ছিল, বাট টপিকটা হচ্ছে ভার্বস মেইনলি। তোমাদের ভার্বস থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে, আর ক্লজেসটা হচ্ছে নেক্সট যে লেকচারটা সেখানে চলে যাবে। ঠিক আছে, 6:30, অলরাইট 6:30 শুরু করে দিচ্ছি, বাকিরা আসলে জয়েন করবে না। Is there anything? আচ্ছা, ইংলিশের কোশ্চেন তো মোটামুটি সহজ ছিল, তাই না? এমন প্যারা খাচ্ছ কেন তোমরা? হ্যাঁ, রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড অ্যাড ওয়ান আউট ভুল হচ্ছে। ঠিক আছে, রিডিং হ্যাবিট ঠিক করো। আর অড ওয়ান আউট যেটা, এটা হচ্ছে গিয়ে মেইনলি তোমাকে রিডিং হ্যাবিটটাই, দুইটাই ঘুরে ফিরে রিডিং হ্যাবিটে চলে যায়। আপনাকে স্বপ্ন দেখছি, ভালো করছো। আচ্ছা চলো, সো আমরা হচ্ছে অলমোস্ট আমাদের ফার্স্ট ফেজের শেষ দিকে চলে আসছি, যেখানে আমরা ভার্বস, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বে আছি আজকে। ইংলিশ ওয়াজ ইজি, ইংলিশ অ্যাকচুয়ালি ইজি, বাট আস্তে আস্তে আমরা যখন সেকেন্ড ফেজ শেষ করে ফেলবো, এরপর একটু ডিফিকাল্ট হবে। এরপর আমাদের প্র্যাকটিস স্টার্ট হবে। তখন হচ্ছে কি আমরা দেখতে পারবো ইংলিশ আসলে কতটা সহজ, কতটা কঠিন। বাট তার আগে আমাদের বেসিক ঠিক হয়ে যাবে। তোমাদের একটা কোশ্চেন দেখলাম, তো আমি এটা অ্যান্সার করতে চাচ্ছি এখনই। সেটা হচ্ছে গিয়ে আহ, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল 3 মিনিট 31-32 পায় না, এটা মেবি কোনো গ্লিচ। আচ্ছা ঠিক আছে, যেটা হচ্ছে তোমাদের অনেকেরই প্যারা হচ্ছে ইংলিশে। আই নো একটা পোর্শন আছে যার কাছে এটা ইংলিশ খুবই সহজ লাগতেছে। সেকেন্ড পোর্শন আছে যাদের কাছে ইংলিশটা এখনও প্যারা লাগতেছে, এবং লাগাটা খুবই স্বাভাবিক। ঠিক আছে, সেকেন্ডলি তোমরা হচ্ছে অনেকে প্র্যাকটিস করতে চাচ্ছ, প্র্যাকটিস করতে গিয়ে পারতেছো না, না পারাটাও খুবই স্বাভাবিক। কারণ দেখো, ইংলিশে গ্রামারে আমাদের টপিক আছে, ক্লাস হবে 10টা, সেখান থেকে মাত্র ক্লাস এসেছে 4টা। এর মধ্যে একটা সাবজেক্ট কি, আর এখনও সাবজেক্টই আছে, মানে ভার্বের পরে যে পার্টটা সেটাতে এখনও যায়নি। কমেন্ট অফ করো, কমেন্ট আমরা পরে পড়বো, আমি কমেন্ট দেখবো না। সো আলটিমেটলি আমরা এখনও গ্রামারের অনেক অনেক কনসেপ্টস ক্লিয়ার করিনি, এবং যেহেতু কনসেপ্টস ক্লিয়ার হয়নি এখনও, সেখানে তোমার সেন্টেন্স কারেকশানে না পারাটা খুবই স্বাভাবিক। বাই দ্য ওয়ে, আইবি অ্যাডমিশন টেস্ট অ্যান্ড অন্যান্য অ্যাডমিশন টেস্টে একটা স্যাটেল ডিফারেন্স আছে। সেটা কি, আইবির যে সেন্টেন্স কারেকশন, আমাকে একজন নক করছিল তোমাদের মধ্যে, তোমাদের ওই যে পটেনশিয়াল আইবিএতে যে ফার্স্ট হয়েছিল ছেলেটা, ও আমাকে নক করেছিল এবং বলছিল যে ও আগে যেটা করতো যে একটা টপিক ওয়াইজ ওয়াইজ সলভ করতো, হ্যাঁ, জাস্ট একটা টপিকের পড়তো, সেই টপিকটা সলভ করতো, অ্যান্ড ওইভাবে করতে করতে গিয়ে অনেক সময় ও এরর পেতো না। কিন্তু যখন ও মাল্টিপল সাইড থেকে গ্রামাটিক্যাল এররগুলো শুরু করছে, লাইক লেটস সে নাউনের একটা এরর, ভার্বের একটা এরর, এক একটা সেন্টেন্স, আচ্ছা ওটা বাদ দিই, একটা সেন্টেন্স কারেকশনে শুধু একটা গ্রামার টপিক থেকে কোশ্চেন আসবে না,
আমিও দিব না, আইবিএতেও আসবে না। এই যে কোশ্চেনগুলো দেখতেছো লেভেল 2, এই যে লেভেল কারেকশন লেভেল 2, লেভেল 3, লেভেল 4, কোনোটাতেই তোমার একটা গ্রামার রুল থাকবে না। একটা কোশ্চেনে মিনিমাম 3 থেকে 4টা গ্রামাটিক্যাল প্রেজেন্স থাকবে। এখন তুমি যদি ভাই 2 থেকে 3টা ক্লাস করে যদি এক্সপেক্ট করো যে আমি সেন্টেন্স কারেকশন সবগুলো পারবো, তাহলে একটু প্যারা খাবা। প্লাস আমি নিজে যখন অফলাইনে মক টেস্টগুলো দেখতাম স্টুডেন্টদের, বা যখন নিজেও দিতাম, তখনও খেয়াল করতাম যে ওরা গ্রামাটিক্যালি ভুল করতেছে, এবং ভুল করাটা স্বাভাবিক, কারণ তোমার কাছে ওইটা এরর মনে হচ্ছে না, ইউ আর নট ইউজ টু, তুমি অতটা প্র্যাকটিস করো নাই, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল বেসিক ঠিক করতে হবে, তারপরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। 200-র উপরে সেন্টেন্স কারেকশন, 250টা আমরা এখানে সলভ করবো এসিএস থেকে, তুমি যদি আরও 250টা করে ফেলো, তুমি যদি প্রায় 400 থেকে 500 সেন্টেন্স কারেকশন সলভ করে ফেলো, তখন দিয়ে দেখবা যে একটু কমফোর্টেবল, ঠিক আছে। সো একদিনে হবে না, অনেকে অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছ, বাট আলটিমেটলি প্র্যাকটিস করতে হবে উইথ সাম গুড মেথডস, এরপর তুমি হয়তো বা তোমার রেজাল্টসটা পেয়ে যাবা। আর সেন্টেন্স কমপ্লিশন যেটা, এই পার্টটাতে এখনও শুনিনি আমি তোমাদের থেকে কিছু একটা, বাট হচ্ছে গিয়ে না, আজকে টপ 10 দেখাবো না, সেন্টেন্স কমপ্লিশনে শুনিনি এখনও অতটা, বাট সেন্টেন্স কমপ্লিশন সলভ করতে গেলেও তোমাকে সেমভাবেই, ভাইয়া ওই ব্যালেন্সের 333টা পড়ছি, এখন কি পারবো না, তোমাকে ভাইয়া আমি 7 থেকে 8 হাজার ওয়ার্ড পড়ছি, তারপরেও তুমি হয়তো বা পারবা না, এবং খুবই স্বাভাবিক না পারাটা, ঠিক আছে। কারণ সব পারতে হবে না, তোমাদের আগে আমি বলেছিলাম আইবিএতে পাসিং বার হচ্ছে গিয়ে 25-এর মধ্যে, যদি কেউ বলো ভাই আমি 15 পেয়ে গেছি ইংলিশে, তুমি ফার্স্টও হইতে পারো, তোমার ম্যাথ অ্যানালিটিক্যাল যদি ভালো হয় তুমি এইটা পেয়ে ফার্স্ট হইতে পারো আইবিএতে, ঠিক আছে। আমাদের ব্যাচমেট আমি যাকেই আস করি যে দোস্ত তোর মার্কস কত ছিল, দোস্ত তোর মার্ক কত ছিল, সবাই বলে 10-এর আশেপাশে ছিল, হ্যাঁ, মানে নেগেটিভ নেগেটিভ করে 10-এর, আমার নিজের মার্ক যদি আমাকে আস করে আমি বলবো 10, 12, 13 এর আশেপাশেই ছিল, ঠিক আছে। সো প্যানিক মানে সহজেই ভয় পাওয়া যাবে না, তুমি তো কিছুই শিখোনি, এটা যে স্টার্ট হয়েছে, আরও 3 মাস পরে গিয়ে তুমি হয়তো বা এই লেভেলে আসবা, ঠিক আছে। সো কোনোভাবে প্যারা খাওয়া যাবে না, যারা প্যারা খাচ্ছ এক্সাম দেওয়ার পরে, ইটস নর্মাল, ইটস অ্যাবসলিউটলি নর্মাল, বাট তোমার কাজ হবে একটা লেভেল পুরোটা শেষ করে দেন নিজেকে বাউন্স ব্যাক করানো, যে আমি পারবো। ওকে, চলো আজকে ক্লাসে শুরু করে দিই, ঠিক আছে। বাড়ি আজবাদ বলছে যে ভাইয়া সব কোশ্চেন অ্যাটেম্প্ট করবো নাকি স্কিপ করবো। ফার্স্ট অফ অল আমি চাই না তুমি স্কিপ করো, তুমিও চাও না তুমি স্কিপ করো, তুমি যদি চাও তোমার মন তোমাকে বা তোমার ব্রেইন বলে না 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 করা যাবে না, কিন্তু কোনটা স্কিপ করতে হবে, যেটা হার্ড, যেটা ডিফিকাল্ট, যেটা মনে হবে যে তোমার পক্ষে পসিবল না সেটা। সো আপ টু ইউ, তোমার যদি মনে হয় সময় আছে, সময়ের মধ্যে আমি পারবো ভাইয়া, তাহলে করবা, সময়ের মধ্যে যদি ভাইয়া পারবো না তাহলে করবা না, ঠিক আছে। বাট দেখো আইবিএতে 30টা কোশ্চেনের মধ্যে 30টায় বা 25টা কোশ্চেনের মধ্যে 25টাই সহজ আসবে না, আমি ইংলিশ নিয়ে কথা বলবো পার্টিকুলারলি, ম্যাথ মজা আছে। সো 25-এর মধ্যে 25টাই সহজ আসবে না, তুমি সহজগুলোকে আগে বের করে নিয়ে আসবা, সহজগুলোর পরে তুমি মিডিয়ামে যাবা, পরে তুমি ডিফিকাল্ট ওয়াইজ যাবা, ঠিক আছে। সো আপ টু ইউ, তোমার যদি মনে হয় এটা স্কিপ করার মতো তাইলেই করবা, যদি স্কিপ করার মতো না হয় তাইলে তুমি অ্যাটেম্প্ট করবা, ঠিক আছে। হোয়াট অ্যাবাউট বিউপি ইংলিশ? বিউপি ইংলিশ আমি নিজে আইবিএ ইংলিশে প্রিপারেশন নিয়েছিলাম, আইবিএ ইংলিশে যা পারছি তার থেকে বিউপি ইংলিশ আমার কাছে মনে হয়েছে যে আমার প্রিপারেশনের সাথে ভালো ম্যাচ করতেছে, ঠিক আছে। তোমাদের এই যে প্রিপারেশন ফেজটা, এটা দেখবা হয়তো বা অনেক কিছুই আমি ক্লাসে কভার করবো না, যেমন রিয়ানেস কভার করবো না, এটা দেখবে বিউপিতে চলে আসছে। আমি ইডিএমস কভার করবো না, ঠিক আছে। তারপর হচ্ছে সরি আইবিতে চলে আসছে ইডিএমস ফ্রেজেস, এগুলো আইবিতে আসে না, বাট আসতে পারে। বাট বিউপিতে যেটা হবে, বিউপিতে তোমার একটা এক্সপেকটেশন থাকে ইংলিশ থেকে, ওইটা পুরোপুরি মিট করার ভালো চান্স থাকে। আমার পার্টিকুলারলি আমি প্রিপারেশন নিই আইবির জন্য, বাট আমার সবচেয়ে ভালো, আমার যদি আস্ক করো যে ভমর ভাইয়া আপনার 3টা জায়গায় পরীক্ষা দিচ্ছেন, সবচেয়ে বেস্ট এক্সাম কোথায় দিচ্ছেন, সেটা বলো বিউপি। বিউপি ইজ লাইক অ্যামেজিং, বিউপির কোশ্চেন সব কিছুই হচ্ছে গিয়ে অনেক ভালোভাবে ম্যাচ করবে, এবং বিউপিতে কমন পেয়ে যাবা। জিআরই বিগ বুক থেকে অ্যানালজি যদি সলভ করো দেখবা যে 3টা আসবে বা 4টা আসবে বিউপিতে, চারটাই কমন পেয়ে যাবা ফ্রম দ্যাট বুক। সো বিউপি অনেক কোশ্চেন কমন করে ফেলে। তোমাদেরকে আমি একদিন ক্লাসে, কবে বলবো না, বিউপির একটা কোশ্চেন আমার কাছে আসছে, গত বছরের কোশ্চেনটা ফেসবুকে অ্যাভেলেবেলও আছে, যদি চাও দেখতে পারো, সেখানে দেখবা ভোক্যাবুলারি বেসড 25টা কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেন ইজ ফ্রম ভোক্যাবুলারি, ঠিক আছে। 25টার মধ্যে 20টা ভোক্যাবুলারি। সো ভাই ভোক্যাব পড়ো, ভালো করে ভোক্যাব পড়ো, গ্রামার এমনি পেরে যাবা, অনেক সহজ আসে গ্রামার, ওতে যা যা আসে সবই সহজ, বাট ভোক্যাব বেসড, সবই ভোক্যাব বেসড, ঠিক আছে। বিউপি ইংলিশ ইজ, যদি শর্টে একটা কথা বলতে হয়, হোয়াট অ্যাবাউট বিউপি ইংলিশ, ভোক্যাব বেসড। ভোক্যাব ভালো করে পড়ো, দেখবে একটা ভালো মার্কস চলে আসবে। বিউপিতে ভাই হ্যাঁ হতো, আমাদের সময় হয়তো, আমার ভাই, বাট আমার বিউপি আমার বিউপি নিয়ে অনেক কথা বলবো এখন না, বিউপি সব কিছু অনেক জোসভাবে গেছে আমার, হ্যাঁ। সো
ভাইবাটাও সুপার 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 ইজি ছিল, মানে ওরা গল্প করছে আমার সাথে জাস্ট। আইবিএতে তো প্যারা দিছে, একটু হলেও প্যারা দিছে, বাট বিউপিতে পুরো গল্প করছে, জাস্ট ফান, সুপার ফান। রিডিং কম্পিটিশন কি আসে? হ্যাঁ আসে, বাট বিউপিতে রিডিং কম্পিটিশনে অ্যান্সার করাটা ওয়াইজ আইডিয়া না, কারণ তোমার হাতে সময় হচ্ছে ভাইয়া মাত্র লেটস সে মাত্র 60 মিনিট। তোমার হাতে সময় হচ্ছে 60 মিনিট, এর মধ্যে তোমাকে ম্যাথ করতে হবে 40টা, তোমাকে ইংলিশ করতে হবে 25টা, তোমাকে জিকে করতে হবে 10টা। তুমি এখন কি এই 25 মার্কের মধ্যে মাত্র 5 মার্কের জন্য সময় নষ্ট করবা? 5 মার্ক আসে রিডিং কম্পিটিশন থেকে, তুমি বলো। সো আমি অ্যান্সার করি নাই, আমি অ্যান্সার না করেও বাকি সব পেরে গেছিলাম। সো যেহেতু মানে সব অবশ্যই অ্যাটেম্প করছি, ভুল হয়েছে ঠিক আছে জানি না, বাট সবগুলো মোটামুটি সহজ লাগছিল আমার কাছে। আর সেটা অনেক সহজ ছিল, অনেক অনেক সহজ ছিল, বাট আমি অ্যাটেম্প করি নাই, কারণ আমার কাছে মনে হচ্ছে 5 মার্কের জন্য 5 মিনিট লাগবে, সেখানে আমি 5 মিনিটে অনেক অনেক মার্কস পেতে পারবো। এটা আমার আইডিওলজি ছিল, আমি কখনোই তোমাকে আমি সাজেস্ট করতে পারবো, বাকিটা আপ টু ইউ। ঠিক আছে, চলো স্টার্ট করি আজকে ক্লাসটা। কথা বলবো, অনেক কথা বলবো আজকে, ক্লাসটা আমরা শর্ট, অনেক শর্ট, 1 ঘন্টা 15 মিনিট মতো লাগবে। একটু মনোযোগ দিয়ে দেখো। জিকে কোনো স্পেসিফিক টপিক আছে নাকি ওভারঅল সব পড়তে হবে? ওভারঅল সবই পড়তে হবে, বাট খুবই সহজ আসে। ওই যে বললাম না, জাপানের নাকি কোন দেশের মুদ্রা কি ছিল, তারপর হচ্ছে আমাদের সবার কী কী কোশ্চেন আসছিল, যে টেস্টে পৃথিবীর 1 নম্বর ব্যাটসম্যানকে, তারপর আসছিল যে হচ্ছে গিয়ে বাংলাদেশের শহীদ মিনারের ডিজাইনারকে, মানে শহীদ মিনারটা অ্যাকচুয়ালি আর্কিটেকচারটা কে কে এটা করছে। আর তারপর ছিল হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু চেয়ার ওই সময় ছিল, বঙ্গবন্ধু নিয়ে হয়তো কোয়েশ্চেন আসবে না এবার, এরকম কিছু ছিল না। টপ 10 দেখাবো না আজকে, টপ 10 দেখাবো না, টপ 10 পেয়ে যাবে এমনি। ওকে, আমি স্টার্ট করে দিচ্ছি ক্লাসটা, খুবই ছোট, সবাই পুরো টাইম থাকো, অনেক প্র্যাকটিস আসবে, অনেক কিছু আসবে, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে থাকো। আমি কি কিছু মিস করেছি? কিছু মিস করিনি, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ভার্বস নিয়ে কথা বলবো। এটা আমি রাখিনি তোমাদের যে রুটিনটা, কারণ হচ্ছে গিয়ে ইটস ইনহেরেন্টলি চলে আসে, হ্যাঁ এই জন্য। ওকে, ভার্বসে আমরা মেইনলি সবাই জানি যে ভার্বসে হচ্ছে গিয়ে প্রেজেন্ট থাকে, তারপর হচ্ছে পাস্ট থাকে, তারপর হচ্ছে ফিউচার থাকে, বাট আলটিমেটলি না, এই প্রেজেন্ট আর পাস্ট এই দুইটা থেকে এসএটি বলো, আইবি এর ইংলিশ বলো, তুমি যেখানের ইংলিশ বলো, সব এখান থেকে আসে, ফিউচার থেকে আসে না। কেন আসে না জানি না, বাট ফিউচার থেকে প্রশ্ন আমি নিজেও কখনো দেখিনি। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ আই গেস তোমরাও দেখো নাই, তাই না? ফিউচার নিয়ে অতটা ইম্পর্টেন্ট না, এই জন্য আমি স্লাইডে রাখিনি, বাট যে প্র্যাকটিস শিটটা সেখানে আমি রাখছি। অ্যান্ড প্র্যাকটিস শিট একটু ভালো করে গো থ্রু করবা, আজকে রাতে 12টার মধ্যেই আপলোড হয়ে যাবে। সো প্র্যাকটিস শিটটা আজকের জন্যে মনোযোগ দিয়ে দেখবা, আর স্লাইডটা 100%, স্লাইডের মধ্যে অনেক অনেক ইম্পর্টেন্ট কিছু আমি দিব, ঠিক আছে? ওকে, সো আমাদের সিম্পল প্রেজেন্ট সবাই জানি, সিম্পল প্যাস, সিম্পল কন্টিনিউয়াস, অনেক কিছু থাকবে। তার আগে একটা কুইজ দিয়ে দিলাম, বলো তো এর অ্যান্সার কি? সময় হচ্ছে 1 মিনিট, 1 মিনিটের মধ্যে অ্যান্সার করো। আয়শা আফসানা এত অনেক বেশি ফাস্ট ছিল, একটু স্লো থাকো, মানে আপাতত অ্যাকিউরেসি বাড়াও। অ্যাকিউরেসি মানে হইতে পারে ইউ আর রাইট, আর আমি যেটা বলতেছি অ্যাকিউরেসিটা এক সময় বাড়াও, বাড়ানোর পরে হচ্ছে নিজেকেই দেখবা যে অ্যাকিউরেসি যখন চলে আসে তখন টাইম আপনা আপনি বেড়ে যাবে, আর টাইমের মধ্যে চলে আসবে আর কি। ওকে ওকে, 1 মিনিট হয়েছে না, আরও 10 সেকেন্ড। উই আর ডান, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমি অনেকগুলো পেয়ে গেছি, ডি আর ইর মধ্যে আমরা ক্লিয়ার করব, ডি আর ইর মধ্যে কোনটা হয় বেটার, বাট আগে দেখি অ্যান্সার কি। দ্য অ্যান্সার ইজ ই। এখন ওয়াই নট ডি, ডিতে কী সমস্যা? তার আগে আমাকে একটু দেখতে হবে আমার এখানে জিনিসটা কি, এটা কিসে আছে? এটা আছে আমার হচ্ছে গিয়ে প্লুরালে, তাই না? যেহেতু প্লুরালে আছে আমাকে অবশ্যই খুঁজতে হবে যে কোনো কিছু প্লুরালে, প্লাস আরেকটা পার্ট ছিল কি অ্যান্ড। অ্যান্ড আমরা কি পড়েছিলাম বলো তো? অ্যান্ড হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এমন একটা কনজাংশন যার আগে একটা কমপ্লিট সেন্টেন্স থাকতে হবে, তাই না? কমপ্লিট সেন্টেন্স অ্যান্ড, অথবা কোহেরেন্ট হইতে হবে কিছু একটা, বাট এখানে যেহেতু সেন্টেন্স প্লাস ভার্ব আছে তার মানে এখানেও একটা সেম জিনিস করতে হবে, এটা মোটামুটি বুঝছি, ঠিক আছে? ওকে, তারপরে কনফ্লিক্টিং ডিজায়ার্স এক্সিস্টিং,
না, হইতে পারবে না। কেন পারবে না? বিকজ আমার এইখানে আর কোয়াইট আছে, তার মানে একটা কমপ্লিটলি ফাইনাইট ভার্ব আছে। আমি যেটা পড়ানোর কারণ হচ্ছে ফাইনাইট ভার্ব একটা সেন্টেন্সে থাকতে হয়, এটা তোমাদের রিয়ালাইজ করানো। যেহেতু এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, আই হ্যাভ টু হ্যাভ অ্যানাদার ফাইনাইট ভার্ব ইন দ্য প্রিভিয়াস সেকশন, তাই না? এই জন্য আমার এ বাদ। ওকে, এখানে এক্সিস্টেন্স বলছে, এক্সিস্টেন্ট বলে নাই, এটাও বাদ। ঠিক আছে, দ্য এক্সিস্টিং অফ ডিজায়ার্স ইন এভরিথিং, না এখানেও নাই, এটাও বাদ। এবার ডি আর এর মধ্যে দেখি, দ্য এক্সিস্টেন্স, ঠিক আছে, অফ কনফ্লিক্টিং ডিজায়ার্স ইন এভরি সিঙ্গেল পার্সন। কই ভার্ব কই? যারা ডি বলছো, যারা ডি বলছো খুব দ্রুত করে তুমি আমাকে এখানে বলো তো। আই নো যারা ডি বলছো প্রত্যেকের কাছে মনে হয়েছে সামথিং ইজ মিসিং, সামথিং ইজ মিসিং, বাট তারপরে তোমরা ডি বলে ফেলছো। একবার পড়েই দেখো না, দ্য এক্সিস্টেন্স, ওকে বুঝলাম, একটা নাউন ফ্রেজ। অফ কনফ্লিক্টিং ডিজায়ার্স, ওকে, ডিজায়ার্স একটা নাউন, কনফ্লিক্টিং একটা জেরান্ট, ঠিক আছে, ভালো কথা। ইন এভরি সিঙ্গেল পার্সন, অ্যান্ডের আগে এখানে কোনো ভার্ব পাইছো? এই যে আটটা, এটা কাকে রেফার করবে? তুমি কি কিছু পাইছো? যারা ডি বলছো ক্লিয়ার, কেন ডি হবে না? কোনো ভার্ব নেই এখানে, এই জন্য। বুঝতে পারছো? সো ভার্বের ইম্পর্টেন্স লাগবে একটা সেন্টেন্সে। আই হ্যাভ টু হ্যাভ আ ফাইনাইট ভার্ব, আই মাস্ট হ্যাভ আ ফাইনাইট ভার্ব, এটা একদম আজকের লেকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এভরি সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকতেই হবে। সো আই গেস যারা ডি বলছে তারা ক্লিয়ার হয়ে গেছো যে ডি কেন না। আমার অ্যান্সার ইজ ই, কেন কি? এক্সিস্ট, এই যে একটা ফাইনাইট ভার্ব আছে, ওকে, এবং এটা প্লুরালে আছে না, এই জন্য প্লুরালে। ঠিক আছে, শুরু করে দিই আমরা আজকের। তোমরা হচ্ছে গিয়ে সাবজেক্ট আইডেন্টিফিকেশন শিখছো। শোনো, তোমরা অনেকে সেন্টেন্স কারেকশন এখন রাইট, একদম প্রপারলি রাইট করা ট্রাই করতেছো। আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম অফলাইনে, তখন মানে অনলাইন ব্যাচে, তখন হচ্ছে আমিও ট্রাই করতাম যে আচ্ছা শিখছি যেহেতু আমি এবার সবগুলো ট্রাই করে দেখি। জিম্যাট অফিসিয়াল গাইডটা থেকে ট্রাই করতাম, পারতাম না, অনেস্টলি আমিও পারতাম না। এবং না পারাটা স্বাভাবিক, কারণ আমার তখন মতো সাবজেক্ট আইডেন্টিফিকেশন শিখছি, লেকচার 3-তে প্রোনাউন শিখছি, লেকচার 4-এ গিয়ে ভার্ব শিখছি। অ্যান্ড তখনও আমি ওই প্রপারলি তোমার প্যারালিজম বলতে পারো, রিডান্ডেন্সি এরর বলতে পারো, তারপর হচ্ছে সাবজাংটিভ, কজেটিভ, কত কিছু জানতাম না। সো না জানার কারণে আমি নিজেই প্যারা খেতাম। তারপর হচ্ছে ভার্ব থাকলে সো বসে, প্রোনাউন থাকলে ইট বসে, এগুলো জানতাম না। যেগুলো জানতাম না, ভুল করাটা আমার জন্য নর্মাল ছিল। বাট আস্তে 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 দেখছি না, আমি গ্রামার শিখে ফেলছি। যে ক্লিফস টোফেল ভালো মতো পারে এবং যে এই লেকচারগুলো ভালো মতো করবে, মানে স্লাইডগুলো, যদি বলো ভাই সব আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, জাস্ট এই স্লাইডগুলো ভালো করে পড়বো, তাইলে স্লাইডগুলো এবং টোফেলটা, এই দুটার পরে আমি তোমাকে গ্রামারের যত প্রবলেম তুমি আমাকে দিবা, আমি তোমাকে সলভ করবো, প্রত্যেকটা কারেক্টেড থাকবে। শিওর থাকো, টোফেল অ্যান্ড এই স্লাইড। এরপরে তুমি পৃথিবীর যে কোনো গ্রামার নিয়ে আসো, সব এই এই টপিকের মধ্যে থেকে থাকবে। আমি তোমাকে বলে পারবো যে ওই টপিকের এই স্লাইড থেকে এটা আসছে, ঠিক আছে? সো মনোযোগ দিয়ে হচ্ছে গিয়ে টোফেলটা শেষ করে ফেলো, ছোট্ট একটা বই, টোফেল শেষ করার পরে এটা শেষ করে ফেলো, এটা একটু অ্যাডভান্স, দেন ইউ আর ডান। গ্রামার নিয়ে আর প্যারা নেই, আপ টু ইয়োর প্র্যাকটিস। এখন তুমি কত ঠান্ডা মাথায় প্রশ্নটা সলভ করতেছো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল, সিম্পল প্রেজেন্ট ব্যাপারটা যতটাই সিম্পল ততটাই ডিফিকাল্ট মনে হয়, এবং আমরা আমাদের লাইফে ভুল করি, আসলে ভুল করি। আমি একটু পরে দেখাবো একটা এক্সাম্পল যেখানে আমরা সবাই মানে একটা ভুল না, একটা বড় একটা, ঠিক আছে বাদ দিই। সো ফার্স্ট অফ অল দ্য থিং ইজ হ্যাবিট অ্যান্ড রুটিন। সো আমাদের দৈনন্দিন যে কাজটা, যেটা আমাদের হ্যাবিট, যেটা আমাদের রুটিন, আই গো টু স্কুল এভরিডে অ্যাট 7 AM, আই গো টু ইউনিভার্সিটি এভরিডে অ্যাট 6:30 AM। সো এই পার্টটা কি আমার হ্যাবিট অ্যান্ড রুটিন হয়ে গেছে, ঠিক আছে? সো এই জিনিসটা যেটা আমার রুটিন, যেটা আমার হ্যাবিট, সেটা কি হবে? অলওয়েজ সিম্পল প্রেজেন্টে বসবে, সিম্পল প্রেজেন্টে বসবে, ঠিক আছে? যারা আইবি এর জন্য হচ্ছে প্রিপারেশন নিচ্ছ, আইবি এর ক্লাস স্টার্ট হয় সকাল 8:30-এ। সো 8:30টায় তোমাকে আইবি থাকতে হবে, অ্যান্ড আলটিমেটলি একটু কি বলে আরও সকালে বের হতে হবে, ঠিক আছে? রুটিনটা এখন থেকে একটু ঠিক করে ফেলো। আর পরীক্ষাও হবে তোমাদের কয়টায়? পরীক্ষা হবে 10টায়, ঠিক আছে? আইবি এক্সাম হচ্ছে 10টায়। তাহলে যেহেতু এক্সাম 10টায়, তোমার যে বায়োলজিক্যাল ক্লকটা, সেটাও হচ্ছে তুমি এক্সামের টাইমে পরীক্ষার 7 দিন আগে বা 2 সপ্তাহ আগে থেকে 10টা বাজে পরীক্ষা দেওয়ার হ্যাবিট করে ফেলবা। দেখবে যে আলটিমেটলি একটা চলে আসে যে ওই টাইমে তোমার ব্রেন ভালো মতো কাজ করবে। আচ্ছা যাই হোক, সো হ্যাবিট অ্যান্ড রুটিন, এই কাজগুলোতে আমরা কি করবো? আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করবো। তারপর কিছু জিনিস যেটা হচ্ছে ফ্যাকচুয়াল ট্রুথ, যেটা অলওয়েজ সত্য, চিরন্তন সত্য। কি সত্য? আর্থ রিভলভ করে। এখন রিভলভ মানে বলো তো, রিভলভ মানে জানি না বা পড়ে বুঝছি না, রিভলভ মানে কি আমার তো জানতেও হবে না, আমি পড়েই বুঝতেছি। আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, তার মানে কি? রিভলভ মানে হচ্ছে গিয়ে কোনো কিছু ঘোরা, তাই না? তার মানে কি আলটিমেটলি পড়ে যারা রিভলভ মানে জানতা না, তারা এইটা দেখার সাথে সাথে বুঝতে পারতেছো। কেন বুঝতে পারতেছো? বিকজ তোমার একটা প্রায়র নলেজ আছে, প্লাস তোমার হচ্ছে গিয়ে
কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা স্টার্ট করতেছে। সো কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যখন ডেভেলপ হয়ে যায়, তুমি বাংলা কোনো শব্দ না দেখেও বলতে পারো যে তার কর্মকাণ্ড দেখে আমি কর্তব্য বিমূঢ় হয়ে গেছিলাম। সো এটার মানে কি কেউ জানি না, বাট আলটিমেটলি বুঝি যে এটার মানে হচ্ছে সামথিং একটু অবাক হয়ে যাওয়া, শক হয়ে যাওয়া, তাই না? ঠিক আছে, সো দ্যার ইজ দ্যাট। তারপর জেনারেল ট্রুথ, কিছু জেনারেল ট্রুথ থাকে সেখানেও, যেমন ওয়াটার, ওয়াটার কি হয়, ওয়াটার ফ্রিজ হয়ে যায় কততে, 100 ডিগ্রিতে, মানে এটাও কি ট্রু না, এটা জেনারেল ট্রুথ না? সো এইসব কেসে আমি তখন সিম্পল প্রেজেন্ট ইউজ করব। আর স্কেজুয়াল ইভেন্টটাকে অনেকে বলে রুটিনের মতো, সো দিস ইজ লাইক রুটিন। আর এই যে পার্টটা, কিছু সার্টেন ভার্ব আছে, সেই সার্টেন ভার্বের সাথে আমরা অলওয়েজ সিম্পল প্রেজেন্ট ইউজ করব, যেটাকে আমরা বলি স্টেটিভ ভার্বস। একটু পরে কথা বলতেছি এটা নিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে স্টেটিভ ভার্ব। একজন বলছে ডামস্ট্রাক, ইয়েস। রিভলভার মানে কি যে ঘুরে। ঠিক আছে ভাই, গুড কোশ্চেন, বাট তোমার কোশ্চেনের মধ্যেই একটা অ্যান্সার আছে। ঠিক আছে, এবার আসো এক্সাম্পল। শি ওয়েকস আপ আর্লি, তার মানে এটা কি, তার রুটিন, হ্যাবিট, এই জন্য। আচ্ছা, প্রথমত আজকে লেকচারটা কেন ইম্পর্টেন্ট? তুমি সাবজেক্টকে আইডেন্টিফাই করবা, ভালো কথা, পারলাম ভাইয়া। এরপর কি করব? এরপর ভার্ব বসাবো, সিঙ্গুলার প্লুরাল, হ্যাঁ ভাই এটা তো অলরেডি শিখে গেছি। এরপর কি করবো, কোন ভার্বটা বসাবো এটাও তো আইবিএ চেক করবে। সেন্টেন্স কারেকশনে দেখবো আজকে অনেকগুলো, আইবি এর অনেক পছন্দের একটা টপিক এটা, ভার্ব। ঠিক আছে, মনে হয় অনেক সহজ, বাট এটা দিয়ে দেয়। ওকে, তারপর দ্য সানরাইজ, সানরাইজ করে, এটা কি জেনারেল ট্রুথ, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, এটাও কি অ্যাকসেপ্টেড ট্রুথ, তাই না? দ্য মুভি স্টার্টস, এটা কি স্কেজুয়াল ইভেন্ট, একটা স্কেজুয়ালড ইভেন্ট, এই যে বলা আছে স্কেজুয়ালড ইভেন্ট। ঠিক আছে, স্কেজুয়ালড ইভেন্ট। আই হিয়ার ইউ লাউড। আচ্ছা, এইখানে আমি যদি বলতাম আই অ্যাম হিয়ারিং ইউ, আমি কি ভুল করতাম? আই অ্যাম হিয়ারিং ইউ, এরপর যা ছিল তাই, আমি কি ভুল করতাম? এখানে আই হিয়ার ইউ বলছে, আমি লিখছি আই অ্যাম হিয়ারিং ইউ, আমি কি ঠিক না ভুল? দ্যাট উইল বি রং, ইমতিয়াজ উদ্দিন রিজভি বলেছে, এবং রিজভি ইজ রাইট। ঠিক আছে, আমি ভুল করতাম। কেন ভুল করতাম? কারণ এখানে একটা এরর আছে, এররটা হচ্ছে স্টেটিভ ভার্ব এরর। ঠিক আছে, ভালো কথা, একটু কিচ্ছু জানতে হবে না, এক্সপ্লেন করবো আমি, বাট রিজভি থ্যাংক ইউ। এবার আমাদের সবার পছন্দের একটা জিনিস চলে আসলো, এটা কি বলতো? জিনিসটা কি আগে শুনি তোমাদের কাছ থেকে, এই জিনিসটা কি? বয়কট, ম্যাকডোনাল্ডস। না, ম্যাকডোনাল্ডস তো বুঝলাম, বাট এটা কি? ম্যাকডোনাল্ডসের এটা কি? ওদের ট্যাগ লাইন। আমরা বুঝতে পারছি ম্যাকডোনাল্ডসের ট্যাগ লাইন, মুয়াজ ভাইয়ার ফেভারিট প্লেস। তুমি কেমনে জানো? আচ্ছা, সো আলটিমেটলি দিস ইজ রং। একজন ইমতিয়াজউদ্দিন রিজভি আবার বলেছে দিস ইজ রং। দেখছো, ও একদম লিটারালি ম্যাকডোনাল্ডসের ট্যাগলাইনকে বলে ফেলছে ওটা রং। কেন ইমতিয়াজ বলো তো, এটার হবে কি, এটার কারেক্ট কি করা উচিত? বাড়ি আজবাত রিজি বলতেছে আই এম লাভিং ইট, না বলে আমাদের বলা উচিত আই লাভ ইট। তার মানে দিস ইজ রং, দিস ইজ রাইট। এই জিনিসটা কেন ঘটতেছে? এটা ঘটতেছে কারণ হচ্ছে গিয়ে স্টেটিভ ভার্ব। সো স্টেটিভ ভার্ব কি হচ্ছে, তোমাদের আলটিমেটলি কিছু ভার্ব আছে, কিছু স্পেসিফিক ভার্ব আছে, যে ভার্বগুলোকে আমরা কখনো কখনো আইএনজিতে নিতে পারবো না। তোমার যদি কাউকে ভালো লাগে, তোমার যদি কোনো খাবার ভালো লাগে, তুমি কি বলবা আই এম লাইকিং দ্য ফুড? তুমি কি বলো অলওয়েজ আই লাইক দ্য ফুড? তুমি যদি কাউকে বিশ্বাস করো, তুমি কি বলবো আই এম বিলিভিং ইন ইউ, নাকি বলো আই বিলিভ ইন ইউ? এই দেখো, অলরেডি আমরা পারি, আমরা অলরেডি জানি, বাট কিছু জিনিস আমরা ভুল করে ফেলি, সেই ভুলটা যাতে না হয় সেই জন্যই এখানে একটা টপিক অ্যাড করে দেওয়া আছে, যেটা হচ্ছে স্টেটিভ ভার্বস, যেগুলোর সাথে ইউ ক্যান নেভার এভার ইউজ কন্টিনিউয়াস ফর্ম, মানে আইএনজি ফর্ম করতে পারবা না, কোনো দিনও আইএনজি ফর্ম করতে পারবা না। না, স্টেটিভ ভার্ব লিঙ্কিং ভার্ব সেম না, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, একটু ডিফারেন্স আছে। ঠিক আছে, ওইটা পরে আসবে। সো ওই যে অলরেডি সময় সরকার বলে ফেলতেছে যে আন্ডারস্ট্যান্ড, বিলিভ, হিয়ার, সি, ইয়েস সময় সরকার তুমি ঠিক বলছো, ওইগুলাই হচ্ছে এখানে লিস্ট করে দেওয়া দেওয়া আছে সবগুলা, যে কোনটার পরে কোনটা। তুমি নিজেই বলো, তুমি কি ওখানে বলছো দিস ইজ সাউন্ডিং কুল, নাকি বলো দিস সাউন্ডস কুল? তুমি কি বলো? দিস সাউন্ডস কুল, তাই না?
দিস সাউথ স্কুল। তুমি তো এটাই বলো। হ্যাঁ, জেরান্ট করা যায়, বাট ভার্ব করা যায় না। জেরান্ট তো ভার্ব না, জেরান্ট তো নাউন। ঠিক আছে, আই এম হ্যাভিং এ চকলেট, তখন কিন্তু কি করতেছো, আই এম হ্যাভিং এ চকলেট। হ্যাঁ, হ্যাভিং দ্য এক্সেপশন আছে, ঠিক আছে। তুমি যদি আমি এক্সেপশন অ্যাড করি না, কারণ আইবিতে আসবে না কোনোদিনও, বাট ইয়েস দেয়ার ইজ অ্যান এক্সেপশন, ঠিক আছে। আই এম এক্সপেক্টিং, আই এম হ্যাভিং ডিনার, ঠিক আছে। এটা হচ্ছে এক্সেপশন। জিম্যাটে যদি গো থ্রু করো, তোমরা অনেকে জিম্যাট ক্লাব সম্পর্কে জানো, জিম্যাট ক্লাব অ্যান্টিবেটা যেটা বললা, আমি অ্যাড করি না কারণ এটা একটু অ্যাডভান্স হয়ে যেত। বাট ইয়েস, হ্যাভিং এর ক্ষেত্রে একটা এক্সেপশন পাওয়া যায়, যেটা জিম্যাট ক্লাবে খুব সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া আছে যে হ্যাভিং এর সময় কোন কোন কেসে আমি এক্সেপশন ফেস করতে পারি, বাট এটা আইবি এর জন্য ইম্পর্টেন্ট না, এটা অ্যাডমিশন টেস্টে কখনো আসে না, ঠিক আছে। আই এম স্মেলিং দ্য পারফিউম। ওকে, ঠিক আছে। সো আলটিমেটলি কিছু এক্সেপশন বাদে মোস্ট অফ দ্য কেসে অ্যাডমিশন ফেসে, অ্যাটলিস্ট অ্যাডমিশনের মধ্যে আমরা হচ্ছে গিয়ে এইগুলাকে অলওয়েজ কি রাখবো, অলওয়েজ স্মেলিং, ওটা তুমি রিয়েল অ্যাকশন করতেছো তখন হতে পারে, ঠিক আছে, তখন হতে পারে। ওকে, ঠিক আছে, এক্সেপশন আছে, এটা এক্সেপশন আছে, বাট ওটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট না। ক্লিয়ার এবার? আই এম হেটিং দিস ওয়েদার বলা যাবে না, বলতে হবে আই হেট দিস ওয়েদার, ঠিক আছে। আই হেট দিস ওয়েদার, তখন এটা বলতে হবে। সো দিস সর্ট অফ ভার্ব এরা আইএনজি হয় না। তুমি একটা কাজ করবে কি, মুখস্থ করতে হবে না, তুমি একটা ভার্ব পিক করো, পিক করে বলবা আই এম সিইং দ্য বার্ড নাকি আই সি দ্য বার্ড, কোনটা বলবা? আই সি দ্য বার্ড। সো তুমি একটা করে সেন্টেন্স নিজে থেকে যখন স্লাইডটা গো থ্রু করবা, লিঙ্কিং ভার্বে যখন যাবো ভাইয়া তখন পড়াবো, আজকেই পড়াবো, অ্যাডজেক্টিভেই পড়াবো, ঠিক আছে। এখন বললে তো অ্যাডজেক্টিভ পার্টে প্যারা হয়ে যাবে। অলরাইট, সো ফার্স্ট থিং ইজ ফার্স্ট, তুমি হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে একটা করে সেন্টেন্স বানাবা, সেন্টেন্স বানালেই মনে থেকে যাবে। আর যাদের মুখস্থবিদ্যা ভালো, আনলাইক মি, আমার মতো না, তারা হচ্ছে গিয়ে চাইলে মুখস্থ করতে পারো। ওকে, এই যে তোমাদের একটু এক্সাম্পল দেওয়া আছে, যেমন আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ, আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ, এই পার্টটা গ্রামাটিক্যালি রং, কি হবে? আই আন্ডারস্ট্যান্ড ইউ, ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড ইউ। শি ওয়াজ নোয়িং দ্য অ্যান্সার, এটা কি কখনো বলছো? তুমি নিজেই বলো, শি ওয়াজ নোয়িং দ্য অ্যান্সার, নাকি কি বলতা? শি নিউ দ্য অ্যান্সার, শি নিউ দ্য অ্যান্সার। সো আমি আলটিমেটলি এটাও বলতে পারি না। হি ইজ হ্যাভিং আ জব, হি হ্যাজ আ জব, ঠিক আছে। এই হ্যাভিং এর এক্সেপশনটা আমি এই জন্য অ্যাড করি না, কারণ তখন যেটা বলতাম এটা নিয়েই 1 ঘন্টা কথা বলা যেত এবং অ্যাডমিশনে আসবে না, এই জন্য হ্যাভিংটা অ্যাড করা হয়নি, ঠিক আছে। ওকে, আই লাভ স্পেন্ডিং, আর এগুলো হচ্ছে সব কিছু দিয়ে দেওয়া আছে। ওকে, গেল আমাদের স্টেটিভ ভার্ব, তার সরি হ্যাঁ স্টেটিভ ভার্ব। তারপর আসে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস শুনেই কি মনে হয়? যেটা হচ্ছে প্রগ্রেসিভ, যেটা হচ্ছে রানিং, তার মানে কোনো অ্যাকশন যেটা এখন চলতেছে, এখন এই মোমেন্টে চলতেছে। রাইট নাও আমি কি করতেছি? রাইট নাও আমি তোমাদেরকে পড়াচ্ছি। রাইট নাও আই অ্যাম টিচিং ইউ পিপল। রাইট নাও ইউ পিপল আর লিসেনিং টু মাই ওয়ার্ডস, তাই না? তাহলে আলটিমেটলি কী হচ্ছে, এটা আমরা সবাই কমন সেন্স দিয়ে পারি। কোনো কিছু এখন হইলে, কোনো কিছু এখন এই মোমেন্টে চলতেছে, ও আচ্ছা, এখন হইলে একটা আরেকটা আছে, নেয়ার ফিউচার। কোনো কিছু নেয়ার ফিউচারে হচ্ছে, মানে অদূর ভবিষ্যতে হচ্ছে। লেটস সে তুমি আজকে রাতে সিলেট যাবা, হ্যাঁ, এক্সামে চিটিং, তাই নোয়িং দ্য অ্যান্সার। আচ্ছা, তুমি আজকে রাতে লেটস সে সিলেটে যাবা, তো তুমি কি বলবা? আই উইল গো টু সিলেট অ্যাট 11 PM, অবশ্যই বলতে পারো। তুমি যদি বলো আই অ্যাম গোয়িং টু সিলেট অ্যাট 11 PM, দ্যাট উইল অলসো বি রাইট। কারণ কি, এটা হচ্ছে নেয়ার ফিউচার। দেখো, ও 7টা বাজে হচ্ছে গিয়ে থিয়েটারের জন্য লিভ করবে, তাহলে কি খুবই দ্রুত করবে, ঠিক আছে। উই আর লিভিং সুন, এই যে উই লিভ সুন, উই উইল লিভ সুনও বলা যায়, উই আর লিভিং সুনও বলা যায়, তোমার ইচ্ছা। কারণ কি, এটা নিয়ার ফিউচার, খুবই দ্রুত হয়ে যাবে কাজটা। তুমি নেক্সট ইয়ার কানাডা যাবো, কি বলতে পারো? আই এম গোয়িং টু ক্যানাডা নেক্সট ইয়ার, তাই না? হইতে পারে না? ডেফিনেটলি। তুমি যদি বলো আই উইল গো টু ক্যানাডা নেক্সট ইয়ার, তাও হইতে পারে। সো কমপ্লিটলি আপ টু ইউ। নিয়ার ফিউচারে প্রেজেন্ট কন্টিনিউয়াসে লেখা যায়, হ্যাঁ যায়। ইয়েস, ইমতিয়াজউদ্দিন রাজবি ঠিক বলতেছে, প্রেজেন্ট প্রগ্রেসিভ ইজ অলসো ইউজ টু ইন্ডিকেট ফিউচার টাইম, নিয়ার ফিউচার বলা যেতে পারে, ঠিক আছে। ও আবার অদূর ভবিষ্যতে বলা যায়, লাইক উই আর গোয়িং টু ডাই সুন, সো তখন আবার একটু দূরে চলে যায়। বাট ইউজুয়ালি নিয়ার ফিউচারে অনেকে ইউজ করে থাকে। ওকে, 5টা কোশ্চেন, সময় হচ্ছে 1 মিনিট। সবাই শুধু 1.2.3.4. এভাবে লিখবা। ফাস্ট ফাস্ট।
সবাই কমেন্ট করবা, ভার্ব ভালো করে বুঝলে অন্য কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। সাবিক জাওয়াতের ডান, বাড়ি আসবাতেরও ডান। বাড়ি আসবা, তুমি পাস্টে কেন গেলা? প্রেজেন্টে থাকো আপাতত, পাস্টে তো যাবো, একটু আস্তে আস্তে যাই। ঠিক আছে, আমি একদম 1 মিনিটে ক্লোজ করে দিলাম। বাকিরা ফেসবুকে আই গেস একটু লেটে আসতেছে, বাট চলে আসবে। দেখো তো হয়েছে নাকি। ফার্স্ট এডটা আমি যদি বলতাম সামথিং ইজ স্মেলিং ভেরি গুড, এটা কি কখনো হইতে পারতো? সিম্পল লজিক, এটা কি কখনো পসিবল? কেন পসিবল না? এনিওয়ান? কেউ লেখো, এই যে এই অহন লিখছে সামথিং আই অ্যাম স্মেলিং। থ্যাংক ইউ অহন, তুমি আমার এই ভুলটাই নিয়ে আসছো। এইটা কি পসিবল প্র্যাকটিক্যালি এটা বসানো? পারবো না। কেন পারবো না? কারণ স্মেলটা হচ্ছে স্টেটিভ ভার্ব। দেখি তো আসলেই স্টেটিভ ভার্ব কিটা। অনেক দূরে রেখে আসছি। স্মেল 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 কি আছে? এই যে স্মেল। তার মানে আমরা স্মেলের সাথে অযথা আইএনজিতে ঝামেলা জড়াবো না। অ্যাডমিশনে প্যারা দিবে না, আমাদের আইবিও দিবে না। তাহলে আমি এখানে ওকে দিব না, আমার স্মেলই চলে আসবে। আর এটা কি 7 o'clock, আমরা হচ্ছে গিয়ে 7টা বাজে খাইতে যাব, তাই না? নিয়ার ফিউচারে যাব। সো উই আর ইটিং, ঠিক আছে। এভরিডে, আচ্ছা একটা খুবই বাজে একটা জিনিস আমার এখনো মনে আছে। আমি যখন ক্লাস 6-7-এ ছিলাম, তখন আমারই টিচার সে আমাকে পড়াচ্ছিল যে এভরিডে দেখবা, তারপর হচ্ছে গিয়ে নাও দেখবা, এই যে ক্লু ক্লু ওয়ার্ডগুলো দেখে দেখে তুমি হচ্ছে গিয়ে বের করে নিয়ে আসবা। এটা করা সম্ভব, আমি জানি সম্ভব, বাট এটা কি মুখস্থ হয়ে যায়? মুখস্থ না করে তুমি লজিক খুঁজো। হ্যাবিট, হ্যাবিট হইলে তুমি কি বসাই দিবা? সিম্পল প্রেজেন্ট। আর নাও, নাও দিলে কি এখন হচ্ছে, রাইট নাও। তখন হচ্ছে উই উইল বি ইটিং, তাও হবে। উই উইল বি ইটিং দিলেও হবে, ঠিক আছে। ওকে, গেল। আর এখানে স্কুল টুমরো, ফিউচারে। সো দে আর ড্রাইভিং। আমি যদি বলতাম দে উইল ড্রাইভ, কেউ লিখছো দে উইল ড্রাইভ, দে উইল ড্রাইভ, দে উইল ড্রাইভ, কাউকে দেখতে পাচ্ছি না। কেউ কি দে উইল ড্রাইভ? আচ্ছা যদি বলতাম দে উইল ড্রাইভ, এটা কি ভুল হইতো? দে উইল ড্রাইভ দিলে হবে, তাই না? এটাও হবে, কোনো ভুল হবে না, দিস ইজ রাইট। তার মানে এটাও পসিবল। আর এখানে আই বিলিভ ইউ, কারণ কি বিলিভ হচ্ছে একটা স্টেটিভ ভার্ব, যাকে আমি কখনো আইএনজি করতে পারবো না, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। এবার আমাদের প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে চাই। কোশ্চেনটা আমি এখানে করব, ঠিক আছে। আহ, আমি যদি বলি আই হ্যাভ গন টু কক্সেস বাজার লাস্ট ইয়ার, এই সেন্টেন্সটা রাইট অর রং? বলো তো, আমরা এরকম সেন্টেন্স সারাদিন বলে থাকি, সবাই বলে থাকি, সবাই বলি। আচ্ছা, কে জানি বললো হ্যাড, কে বললো এটা, কে বললো, কে বললো? আবরার অরণ্য বলছে হ্যাড, মাহবুবা আক্তারও বলছে হ্যাড, মাহবুবা আক্তার বলছে হ্যাড। আচ্ছা সবাই শিওর এটা রং? যাও, তোমাদের কথা মতো আমি তোমাদের কথা শুনি, আমরা ভালো মানুষ, তোমাদের কথা শুনে আমি বললাম, ওরা যা বলছে আমি তাই করলাম। তোমরা বলছো এটাকে হ্যাড লিখতে, লিখে দিলাম হ্যাড। এবার ঠিক আছে না? সবাই হ্যাড বলছিল, আমি হ্যাড দিয়ে দিছি। ফাহমিদা বলছে না ভাইয়া হ্যাড বিন দেন। ঠিক আছে, যাও, আমি আরও তোমাদের জন্য আবার হ্যাড বিন লিখতেছি। কি এবার ঠিক আছে? ডেফিনিট টাইম আছে, পাস্ট সিম্পল হবে, শেষ। রিজবি যেটা বলছে আমি ওই কথা শুনবো, বাকি সবার সব কিছু ভুলে যাব।
রিজভি আমাকে বলছে ভাইয়া এখানে একটা ডেফিনিট টাইম আছে, কবে? লাস্ট ইয়ার হয়েছে ভাইয়া। তার মানে লাস্ট ইয়ারটা হচ্ছে ভাইয়া মেনশনড, স্পেসিফিক, নির্দিষ্ট সময়, ডেফিনিট টাইম। যেহেতু ডেফিনিট টাইম আছে, আপনি ভাইয়া এত কষ্ট করেন না, আপনি ডিরেক্ট এখানে লিখে দেন ওয়েন্ট। তাহলে তোমাদের জন্য একটা কুইজ, ডেফিনিট টাইমের অপোজিট কি? ডেফিনিট, নির্দিষ্ট সময়ের অপোজিট কি? বাংলায় বা ইংলিশে বলো। ডেফিনিট টাইম, এটার অপোজিট কি? ইনডেফিনিট টাইম, বাংলায় কি? অনির্দিষ্ট সময়। ঠিক আছে, এতক্ষণ যা ছিল সেগুলো জাস্ট এমনিই বলা। প্রেজেন্ট, আমরা যখন তোমার হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট পড়ব, প্রেজেন্ট পারফেক্ট পড়ব, তখন আমাদের ফার্স্টেই খুঁজতে হবে কি? ইনডেফিনিট টাইম। ইনডেফিনিট টাইম, ইনডেফিনিট টাইমের বাংলা কি? একদম সহজ কথা বলে আনস্পেসিফিক টাইম। এটার বাংলা হচ্ছে অনির্দিষ্ট সময়। যখন সময় উল্লেখ থাকবে না, যখন সময় উল্লেখ থাকবে না, তুমি কাজ কি করবা? একটা হ্যাভ হ্যাজ বসায় দিবা, সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা V3 ফর্ম বসায় দিবা। বুঝতে পারছি? যখন ইনডেফিনিট টাইম থাকবে তখন কষ্ট করবা না, জাস্ট একটা হ্যাভ অর হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ, সিঙ্গুলার হলে হ্যাজ, তার সাথে একটা V3 অর পাস্ট পার্টিসিপল বসায় দিবা। লাস্ট টাইম থাকলে পারফেক্ট হবে। তোমার কোন কোচিংয়ে পড়ছো আমি জানি না, বাট আমারটা শুনো, কে ভুল কে ঠিক জানি না, বাট এটা ভুল, এটা ঠিক, হ্যাঁ এটা ঠিক। সো এটা ভালো করে দেখো, তাইলে হয়ে যাবে। ওকে, সো আলটিমেটলি দেখো, জন হচ্ছে গিয়ে ট্রাভেল করছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কবে করছে বলা আছে কোথাও? কবে করছে, কোন দিন করছে, কোন বছর করছে, কিচ্ছু বলা নাই। তার মানে সময়টা কি নির্দিষ্ট কি অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট সময় থাকবে, চোখ বন্ধ করবা, যেটা বলছি ওটা দিয়ে দিবা। তাহলে আমাদের ফার্স্ট রুল ডান, শিখে গেছি। অনির্দিষ্ট সময়। সেকেন্ড রুলে আমাকে কি বলে? সেকেন্ড রুল আমাকে বলে কোনো জিনিস একাধিকবার হয়েছে, মোর দ্যান ওয়ান্স। ঠিক আছে, এখানে ফিজিক্সে ফেল করছো কয়েকবার, এমন কেউ আসো? বা ম্যাথসে ফেল করছো কয়েকবার, ইংলিশে কি ফেল করো না? আমি জানি ইংলিশ অনেক ভালো। না ভাই, কেউ ফেল করে নাই, সবাই ভালো মানুষ। ফাহমিদা তো জীবনও ফেল করে নাই, আবরার অন্য আবার ফেল করে বসছে। হ্যাঁ, কিসে ফেল করছো ভাই, কেন করছো? মাল্টিপল টাইম, হ্যাঁ একবার ফেল করলে হবে না, কয়েকবার ফিজিক্সে ফেল করছে। তুমি কি মাসুর ভাইয়ের ক্লাস করো নাই? আচ্ছা, কয়বার ফেল করছে? ইশরাক আহমেদ বলছে 3 থেকে 4 বার। এখন ইশরাক আহমেদ তুমি কোনটায় ফেল করছো ভাইয়া? সাবজেক্টের নাম বলো তো একটু, তোমাকে নিয়ে এখন এক্সাম্পল লিখবো একটা। কোন সাবজেক্টে? ইশরাক আহমেদ ফিজিক্স, হায়ার ম্যাথ দুইটাতেই। ঠিক আছে ইশরাক, আইবিএতে ফিজিক্সও নাই, হায়ার ম্যাথও নাই, ভালো। আচ্ছা, এখন আমি যদি ইশরাককে নিয়ে বলি, ইশরাক হ্যাজ ফেইল্ড বলবো নাকি ইশরাক শুধু ফেইল্ড বলবো বলো তো? তোমরাই বলবো এখন। এখানে লিখি আমি, ইশরাক ড্যাশ ইন হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স মাল্টিপল টাইমস। ইশরাক হ্যাজ ফেইল্ড নাকি শুধু ফেইল্ড? কোনটা বসাবা? কোনটা বসাবা? অবশ্যই মাল্টিপল টাইম, যেহেতু রাকিবুল শিকদার আপন, শুধু ফেইল্ড বসবে না, এখানে বসবে যেহেতু মাল্টিপল টাইম, একাধিকবার ঘটেছে কোনো কিছু, একাধিকবার। দেখো সময় উল্লেখ নেই, কবে ঘটছে তাও বলা নাই। তাহলে তুমি জাস্ট চোখ বন্ধ করে এখানে বসাই দিবা হ্যাজ ফেইল্ড। ঠিক আছে, হ্যাজ ফেইল্ড। এবার কি ঠিক আছে? এটা ভালো করে দেখো, ঠিক আছে? এবার আমার তো মনে হয় এখনো ভুল আছে। হ্যাঁ, ইনডেফিনিট টাইম না থাকলে ফেইল্ড হতো খালি। না ভাইয়া, এখানে মাল্টিপল টাইম ঘটেছে, তো কয়েকবার ঘটেছে, কয়েকবার ঘটলে হ্যাজ বসাতেই হবে। এই সেন্টেন্সটা কি এখন ঠিক আছে? এনিওয়ান, এভরিওয়ান, একটু জানাও, নাকি ভুল আছে এখনো? ঠিক আছে না ভুল? ঠিক আছে না ভুল? মাল্টিপল টাইম বসবে না তো, এটা টাইমস হবে। টাইমস, ছোট ছোট বিষয় খেয়াল রাখতে হবে।
ছোট ছোট বিষয় খেয়াল রাখতে হবে। এটা মাল্টিপল টাইমস, এই খন্দকার তিয়াস, টাইমস হবে টাইমস। ওকে, তাহলে ভাইয়া প্রথম প্রেজেন্ট পারফেক্টের প্রথম রুল কি পড়লাম? ইনডেফিনিট টাইম, ঠিক আছে, মনে থাকবে, সময় উল্লেখ নাই। ওকে, সেকেন্ড হচ্ছে গিয়ে কি পড়লাম? সেকেন্ডে এরকম হবে না ভাইয়া, মাল্টিপল টাইম দিয়ে ডেফিনিট টাইম হবে না, এটা পসিবল না। কিভাবে পসিবল তুমি বলো? আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে কোনটা আসতেছে তারপর? আচ্ছা ওরকম সেন্টেন্স আসবেও না, যদি পসিবল হয়ে থাকে আসবে না কোনোদিনও। দ্য এস ইজ ভেরি ডেঞ্জারাস, টাইমস হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে গিয়ে আমাদের কি পড়লাম? কয়েকবার, মাল্টিপল টাইমস, একাধিকবার, একাধিকবার মনে রাখবা। প্রথমটা হচ্ছে অনির্দিষ্ট সময়, সেকেন্ডটা হচ্ছে গিয়ে একাধিকবার। থার্ডটা কি? থার্ডটা হচ্ছে গিয়ে, আমি ইশরাককে দিয়ে আজকে শেষ করে দিই। ইশরাক আজকে কই থাকো এখন? ইশরাক হ্যাজ ফেইল্ড 3 times লাস্ট ইয়ার। ইশরাক হ্যাজ ফেইল্ড 3 times লাস্ট ইয়ার, না না না, এখানে টাইম মেনশন আছে না? টাইম মেনশন লাস্ট ইয়ার যদি থাকে, যদি এরকম কোশ্চেন আসে, ইউজুয়ালি আসবে না, বাট যদি আসে তুমি নিজে দেখো ফেলটা কবে করেছে, টাইম মেনশন আছে, ইয়েস আছে, লাস্ট ইয়ার। তাহলে কোন রুল চলে যাবে সেটা একটু পরে শিখবো আমরা, ঠিক আছে? টাইম মেনশন থাকলে একটু পরে শিখবো আমরা, আপাতত আমরা টাইম মেনশন বাজেটে শিখতেছি। আচ্ছা, লেটস সে আমি জানি না ইশরাক কই থাকে, আমরা ইশরাককে দিয়ে শেষ করে ফেলি আজকের এক্সাম্পলটা। ধরে নিই ইশরাক ঢাকায় থাকে, হ্যাঁ, ইশরাক হচ্ছে 10 বছর আগে ঢাকায় থাকা স্টার্ট করেছে এবং ও আজকেও ঢাকায় থাকে। তার মানে অ্যান অ্যাকশন, ওর ঢাকায় থাকাটা শুরু হয়েছে অতীতে, 10 বছর আগে শুরু হয়েছে ওর ঢাকায় থাকাটা, এবং সে আজকেও ঢাকায় থাকে। তুমি 10 বছর আগে শুরু করছো পড়ালেখা, তুমি আজও পড়ালেখা করতেছো, তাহলে কি আই হ্যাভ বিন স্টাডিং নাকি আই স্টাডিড? কোনো কিছু শুরু হয়েছে অতীতে, আজও চলতেছে, তাহলে আমি কি করব? সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট। দেখো জন কি করছে? জন হচ্ছে এই হাউসে 20 বছর ধরে থাকে, মানে শুরু করেছিল এক সময়, এই দিন শুরু করেছিল 20 বছর আগে, 2004 সালে। সে আজকে 2024 সালেও সে থাকে, হয়তো সে ফিউচারেও থাকবে, হয়তো সে ফিউচারে থাকবে, তাহলে কি হয়ে যাবে? হ্যাজ লিভড, ঠিক আছে? এখানে প্রেজেন্ট পারফেক্ট করতে হবে, ঠিক আছে? এই ডায়াগ্রামটা মনে রেখো, অতীতে শুরু হয়েছে, আজও চলতেছে। আবার রিপিট করি, ফার্স্ট থিং ইজ ইনডেফিনিট টাইম, অনির্দিষ্ট সময়। সেকেন্ড হচ্ছে গিয়ে মাল্টিপল টাইম বা একাধিকবার। থার্ড হচ্ছে গিয়ে কোনো কাজ যেটা অতীতে শুরু হয়েছিল এবং আজও থাকে, ঠিক আছে? তখন হ্যাজ বিন লিভিড হয় না, হবে হবে, আমি আসতেছি। আমি আপাতত প্রেজেন্ট পারফেক্টে আছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসে যাই তখন যাবো না। বাট তোমাদের কোশ্চেনটা ভ্যালিড, যেটার প্রমাণ আমরা একটু পরে পাবো। আমরা মুয়াজকে নিয়ে থাকি, হ্যাঁ, মুয়াজ কি বললো? মুয়াজ হচ্ছে 2014 সাল থেকে একটা হাউসে থাকা স্টার্ট করেছে, ঠিক আছে? আমরা ধরো 2014 সালেও একটা হাউসে থাকতো, ও আজও থাকে সেই হাউসে, হি স্টিল লিভস দেয়ার। তার মানে 2014-তে শুরু হয়েছে, সেটা আজও চলতেছে, সেটা আজও চলতেছে, হয়তো ভবিষ্যতেও চলবে। সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, তাই না? এই যে মুয়াজ হ্যাজ লিভড, ঠিক আছে? অলরাইট, অলরাইট, ভেরি গুড। এইবার আসে ছোট্ট একটা পার্থক্য, সেটা কি? দেখো এই যে ফর, এই যে ফরের পরে বসছে আমার কি? 10 ইয়ার্স। এই 10 ইয়ার্সকে আমি কি বলতে পারি? ফরের পরে বললে একটা ডিউরেশন বসে, ফরের পরে অলওয়েজ বসে ডিউরেশন, ফর 30 মিনিট, ফর 1 আওয়ার, ফর 10 আওয়ার। আচ্ছা, সো আলটিমেটলি ফরের পরে হচ্ছে গিয়ে ডিউরেশন বসে, ফর 30 মিনিট, ফর 1 আওয়ার, ফর 10 আওয়ার। কিন্তু সিন্সের পরে বসে কি একটা স্পেসিফিক সময়, একটা স্পেসিফিক, একটা নির্দিষ্ট সময়, ঠিক আছে? দেখো সিন্সের পরে বসে 2014, ফরের পরে বসে 10 বছর, এটা মনে রাখবা, ঠিক আছে? এটা মনে রাখবা, ক্লিয়ার? ফরের পরে বসে আমাদের 10 ইয়ার, একটা হচ্ছে ডিউরেশন, আর সিন্সের পরে বসে আমার স্পেসিফিক টাইম। ওকে, ঠিক আছে, বুঝলাম। এবার একটা প্র্যাকটিস কোশ্চেন, বলো তো কি হবে এটার অ্যান্সার?
এটা অ্যান্সার করি, হ্যাজ বিন লিভিং নিয়ে আসবো। ইলুসিডেটেড ভাইয়া, থ্যাংক ইউ। এবার পারো, সলভ করো এটা। ওকে, সবাই অ্যান্সার করতেছো। টাইম ইজ আপ, দেখি তো হয়েছে কি না। সবার হয়ে গেছে, কিন্তু আমি যাদেরকে ভুল, শোনো সবাই অ্যান্সার করবা, কারণ আমি তাহলে ওইটা এক্সপ্লেন করবো। অ্যান্ড তুমি যদি এখন ভুল করতে করতে শিখে ফেলো, তোমার জন্য বেনিফিট হবে। সবাই সি বলতেছে, আমার ই লাগতেছে, ঠিক আছে এক্সপ্লেন করবো। এই যে বলো, তুমি যদি বলছো এখন ই আমি এক্সপ্লেন করে দিব। এখানে 3 ডিকেড আছে, ঠিক আছে তাই না? তার মানে কি হচ্ছে, কোন আমি লাইনটা পড়ে একটু বুঝি কি হচ্ছে। লাইনটা পড়ে আগে দেখি কি হচ্ছে। ইভেন দো ইটস ম্যাক্সিমাম ক্যাম্পিং ক্যাপাসিটি বেয়ারলি ইনক্রিজ ডিউরিং 3 ডিকেডস। আচ্ছা ঠিক আছে, ডিউরিং 3 ডিকেডস, ওকে, দ্য আমেরিকান ন্যাশনাল পার্ক সিস্টেম হ্যাজ ম্যানেজড। এই যে হ্যাজ ম্যানেজ, তার মানে এখন আমার হ্যাজ ম্যানেজ পার্টটা হচ্ছে আমার ক্লু। এটা দেখে আমি কি বুঝতেছি, এখানে আমার কি লাগবে, এখানে আমার এমন কিছু একটা লাগবে যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের শামিল, তাই না? পড়ে বুঝে গেছি অলরেডি, দেওয়াই আছে অলরেডি। এটাকে বলা হয় ভার্বের প্যারালিজম, ভার্বের প্যারালাল স্ট্রাকচার, ঠিক আছে, ভার্বের প্যারালাল স্ট্রাকচার। ওকে, সো আলটিমেটলি এত ভিজিটার্স ডিউরিং সেম টাইম পিরিয়ড থ্রু কেয়ারফুল স্কেজুলিং অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট। তাহলে আমার লাগবে একটা প্রেজেন্ট পারফেক্ট, কোথায় আছে, ইনক্রিজড। ইনক্রিজ বসবে, তাহলে কি আমার ওর সাথে ম্যাচ খাবে? ইনক্রিজ, হ্যাঁ ম্যাচ খাবে না, এই জন্য এ বা, তোমরা কেউ এ বলো নাই, ভালো কথা। বি দেখি, ডেসপাইট ইটস ম্যাক্সিমাম ক্যাম্পিং ক্যাপাসিটি বেয়ারলি ইনক্রিজড। ইনক্রিজড বলতে পারবো না, কারণ কি, একটা জিনিস সেটা অতীতে শুরু হয়েছে এবং সেটা আজও চলতেছে, দেখছো? ওকে, গেল। এইখানে আমার কি বলতেছে, হ্যাজ বেয়ারলি ইনক্রিজড ইন 3 ডিকেড, গত 3 দশক ধরে সেটা বাড়তেছে, ঠিক আছে। ডিউরিং না, ডিউরিং দ্য লাস্ট ডিকেড বলতেছে, তার মানে সেটা হয়ে আসতেছে। ওকে, এইবার কি হচ্ছে, ডেসপাইট দেয়ার বিং বেয়ারলি এনি ইনক্রিজ ইন ইটস ম্যাক্সিমাম ক্যাম্পিং ক্যাপাসিটি, এখানে কোথাও বলা আছে, দেখো এনি ইনক্রিজ, আমার সাথে এটা ম্যাচ খাচ্ছে না, এটা ম্যাচ খাচ্ছে না, ঠিক আছে। ডি নাম্বার কেউই, ডি নাম্বারটা যে বলছো, ডি ম্যাচ খাচ্ছে না কোনোভাবে। তুমি দেখো এটা এটা স্ট্রাকচার, এটা স্ট্রাকচার, আর ডেসপাইট দেয়ার বিং এটাও ভেগ একটা স্ট্রাকচার, ঠিক আছে। আমরা এরকম স্ট্রাকচার আইবিতে পাবো না, জিমেটেও পাবো না, সেটা একটা ভেগ স্ট্রাকচার। এটা এরকম গ্রামার কনস্ট্রাকশন আমরা দেখি না। তুমি নিজেই বলো, তুমি দেখছো কখনো ডেসপাইট দেয়ার বিং বেয়ারলি এনি ইনক্রিজ ইনস্পেকশন ক্যাপাসিটি ডিউরিং, না, ঠিক আছে। অলদো, এইবার অলদোটা ভালো কথা বলছে, হ্যাঁ, অলদো দেয়ার ইজ বেয়ারলি এনি ইনক্রিজ ইন ম্যাক্সিমাম ক্যাম্পিং ক্যাপাসিটি ফর 3 ডিকেডস, দ্য সিস্টেম, এটাও হচ্ছে গিয়ে আলটিমেটলি আমাকে প্রপারলি প্যারালাল স্ট্রাকচারে দিচ্ছে না, ভার্বের প্যারালাল স্ট্রাকচার, এটা পর আমরা শিখবো, এটা আইবিতে আসছে একবার। সো ভার্বের প্যারালাল স্ট্রাকচারটা কই পাচ্ছি, প্রপারলি, প্রপারলি পাচ্ছি সি নাম্বারে, ঠিক আছে। না 3 ডিকেড দেখে কেন মনে হবে, তোমাকে তো পড়তে হবে, প্লাস তোমার জন্য ওটা অ্যান্সারও রেখে দিছে, পড়তে হবে, একটু কষ্ট করতে হবে। তপন বুঝতে পারছে, ঠিক আছে তপন, থ্যাংক ইউ। আচ্ছা ভালো কথা, বুঝলাম কেন কেন ভুল। এবার আসলো আমাদের ইয়েট আর অলরেডি, দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। অলরেডি হচ্ছে অলওয়েজ পজিটিভ জিনিস, ইয়েট হচ্ছে নেগেটিভ জিনিস। দেখো অ্যাফার্মেটিভ বলে দেওয়া আছে, আর এটা হচ্ছে নেগেটিভ। তোমাকে আমি আস্ক করলাম যে তুমি কি এখনো ওয়ার্ড স্মার্ট শেষ করছো, তুমি উত্তর দিলা না ভাইয়া আমি এখনো করিনি। তুমি কি বলবা, ইয়েস ভাইয়া, নো ভাইয়া আই হ্যাভ অলরেডি ডান ইট, নো ভাইয়া আই ডোন্ট হ্যাভ অলরেডি ডান ইট, না। অলরেডিকে তুমি আনতে পারবা না, কারণ অলরেডি অলওয়েজ বলে পজিটিভ কিছু, আর ইয়েট অলওয়েজ বলে নেগেটিভ কিছু। যদি তুমি কোনো কাজ এখনো না করে থাকো, তখন তুমি বলবা ইয়েট, আর যদি কোনো কাজ করে থাকো তখন বলবা অলরেডি। দেখো আরেকটা জিনিস, এটা হচ্ছে কি তোমাদের মডিফায়ারের ক্লাসে আমি পড়াবো, বাট আজকে একটু বলে দিই। সেটা হচ্ছে, এই দেখো, এই ভার্বগুলোকে কি বলে, এনিওয়ান এই ভার্বগুলোকে কি বলে? এইটা হচ্ছে আমার মেইন ভার্ব, এইটা হচ্ছে আবার অক্সিলারি ভার্ব, তাই না? মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব।
দুইটার মাঝখানে কে বসতেছে? অলরেডি দুইটার মাঝখানে বসতেছে অলরেডি। ওকে, এটা সবাই মনে রাখবা। অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব দুইটার মাঝখানে বসে অলরেডি। এরকম মডিফাইড ক্লাসে অনেক কিছু দেখবো আমরা, যে কোনো জিনিস কিভাবে পাল্টায় যায়। হ্যাঁ, একটা একটা ওয়ার্ড যদি তুমি আগে নিয়ে আসো, সেটার কারণে পুরো সেন্টেন্সের মিনিংই পাল্টায় যায়। ওকে, ঠিক আছে। সো অক্সিলারি ভার্ব অ্যান্ড মেইন ভার্বের মাঝখানে অলরেডি বসাবে, এটা একদম শিওর থাকো, কারণ নাহলে মডিফায়ারের রুল চেঞ্জ হয়ে যায়, মিনিং পাল্টা যাবে, অনেক কিছু হবে সামনে। আচ্ছা, আর এখানেও আমাদের ইয়েটটা বসতেছে কোথায়? ইয়েটটার পজিশন দেখো অলওয়েজ লাস্টে। লাস্টে আরেকটা আছে, ওইটা দেখাবো, আরেকটা আছে, বাট আপাতত লাস্টে। দেখো, আই হ্যাভ অলরেডি রিটেন পজিটিভ, আই হ্যাভ নট রিটেন নেগেটিভ, ইয়েটটা লাস্টে বসছে। আবার অলরেডি মিডলে পজিটিভ, ঠিক আছে, আবার এখানে ইয়েটটা নেগেটিভ। সো এখানেও পজিটিভ, এখানেও নেগেটিভ। এখন তোমাদের মধ্যে অনেকেই এক ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ফলো করো, সেটা কি? আমরা চলো এখানে লিখে আসি, মরিয়ম হ্যাজ নট কল্ড হার প্যারেন্টস ইয়েট। আমি যদি বলতাম এই সেন্টেন্সটাকে, মরিয়ম ওকে ইজ ইয়েট টু কল হার প্যারেন্টস, এটা কি আমি ভুল লিখছি? মরিয়ম ইজ ইয়েট টু কল হার প্যারেন্টস, এইটাও ঠিক। ভাইয়া এত জোরে টাইপিং করছে, কে আপনার পাশে? তুমি জেনে কি করবা, কে আমার পাশে? এটাও রাইট, এটাও রাইট। তার মানে ইয়েটের পজিশন কি হইতে পারে? ইয়েট দেওয়ার পরে আমাকে একটা ইনফিনিটিভও আনা যেতে পারে, একটা ইনফিনিটিভও আনা যেতে পারে, ঠিক আছে। মরিয়ম ইজ ইয়েট টু, এটার মানে যা এটার মানেও তাই, এটার মানে যা এটার মানেও তাই, ঠিক আছে। এটাও চাইলে বলতে পারো। চলো, এই যে ইয়েটের আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, জোহান হ্যাজেন লার্ন দ্য ম্যাটেরিয়াল ইয়েট। এই ইয়েটটাকে আমি কি করলাম? এই ইয়েটটাকে সামনে নিয়ে আসলাম, এইটা এখন নেগেটিভ কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আরেকটা স্ট্রাকচার যেটা আমি তোমাদের টেস্টেড, ইয়েট কি রেডি বুঝায় ভাই? না, রেডি না, সে এখনো বাকি, তার এই কাজটা করা এখনো বাকি। জোহান এখনো বাকি, জোহানের এখনো ওই জিনিসটা ম্যাটেরিয়ালটা শেখা বাকি, বুঝছো? এটা বোঝায়, মানে সেই কাজটা করেনি, সেটাকে আমি বলতেছি বাকি আছে, একই কথা। সেই কাজটা করেনি, তার এই কাজটা করা বাকি আছে, সেই কথা না? এই দুইটাই বোঝাচ্ছে এটা। এবং ইয়েটের সাথে কোনোদিনও নেগেটিভ বসাবা না, একটা সেন্টেন্সে কখনো ডাবল নেগেটিভ বসে না, ঠিক আছে। একটা সেন্টেন্সে কখনো ডাবল নেগেটিভ বসে না। ইয়েট নিজেই একটা নেগেটিভ, ইয়েট নিজেই একটা নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ওয়ার্ড। তুমি কি এর সাথে কখনো আর হ্যাজ নট বসাতে পারবা? হ্যাঁ, মাঝেও বসতে পারে, শেষেও বসতে পারে, ঠিক আছে, ঠিক আছে। ইয়েট হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, তুমি এখানে হ্যাভ অর হ্যাজ বসাবা, এর সাথে নেগেটিভ করো না, হ্যাভ নট, হ্যাজ নট এগুলো করবা না, এটা মনে রাখো। এটা টেস্ট হবে যখন তোমাদের, উইকলিতে আমি দিব না, যখন একদম প্রপার এক্সাম হবে তখন আমি এরকম একটা রেখে দেবো, দেখবো অনেকেই ভুল করে ফেলছো। ক্লাসে বলার পরেও, বলেও দিছি ক্লাসে চলে আসবে, তারপরে ভুল করবা। জিবে এরকম অনেক সেন্টেন্স আছে, জিবেটে পেয়ে যাবো। ওকে, ঠিক আছে। এবার সবার পছন্দের যেটা বাকি ছিল, অনেকে বলতেছিল ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়ান না কেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী দোষ করছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনো দোষ করেনি। আমাদের ইশরাককে নিয়ে বলতেছিলাম এতক্ষণ, আবার তানভীর চলে আসলে। তানভীর ওই সেম হাউসে 20 বছর ধরে থাকে, তারপরে ওর এই কাজটা শুরু করেছে 2004 সালে, এবং আজ 2024 সালেও সে ওই সেম হাউসে থাকে, হয়তো অদূর ভবিষ্যতেও সে থাকবে ওইখানে। তাহলে এই কেসে আমি চাইলে হ্যাজ বিন লিভিংও বলতে পারি, হ্যাজ লিভডও বলতে পারি, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। ক্লিয়ার? ক্লিয়ার? হি হ্যাজ বিন রাইটিং আ নোবেল, ইট হ্যাজ বিন রাইটিং অল ডে, ঠিক আছে। সে নোবেল লেখাটা শুরু করেছে, সে আজও নোবেল লিখতেছে। বৃষ্টি পড়া শুরু করেছে, সে আজও বৃষ্টি পড়তেছে। ফুটবল যে খেলা শুরু করছে, সে আজও ফুটবল খেলতেছে। বেটার অপশন কোনটা হবে? কোনটা শর্ট? ভার্বোসিটি। কোনটা শর্ট? ভার্বোসিটি ওয়াইজ যেটা শর্ট। তুমি আমাকে বলো, এই হ্যাজ লিফটে কয়টা জিনিস আছে? 2টা ওয়ার্ড আছে, আর এখানে 3টা ওয়ার্ড আছে। তোমার জন্য কোনটা বেটার হবে তাহলে? প্রথমত আইবিএতে আসবে না, আইবিএতে দিবে না কখনো। আইবিএতে এত ছোট ছোট এরর শুরু করলে ভাই, ইংলিশে 5 × 10 এটা আরও কমে যাবে।
এতটাও ডিফিকাল্টের থেকেও আরও ডিফিকাল্ট করা পসিবল না। সো আলটিমেটলি দুইটা আসলে বেটার এটা, কিন্তু ছোট যেহেতু, বাট আলটিমেটলি যদি তুমি নিজের লাইফ ইউজ করতে চাও, মিনিং শিখতে চাও, তাহলে তুমি দুইটার সেম বলতে পারো। কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং সেটা আজও বিদ্যমান, ঠিক আছে, তখন এই যে বলে সব বলে দিছি, সব কিছু স্লাইডে দেওয়া আছে। শর্টার ইজ বেটার, ঠিক কথা বলছে। ওকে, গেল আরেকটা টেস্ট। বলো, 1 মিনিট সময়। ওকে, এটা মোটামুটি অনেকেই ভুল করছো। পারমিতা পান্ডে, ফাহমিদা খান, তোমরা আবার দেখলাম মোটামুটি যাচ্ছ। দ্য অ্যান্সার ইজ ই। দ্য অ্যান্সার ইজ ই। আচ্ছা, এখানে অনেকে ই বলছো, বাট যারা নূর, ইশফিতা, তোমরা একটু বলো তো কেন ই বলছো? একটু তোমাদের থেকে শুনতে চাই আমি, মানে কারণ প্রথম দেখা এটা তো ই বলাটা একটু টাফ। এনিওয়ান? আই নো লজিক ধরতে পারলে হয়তো বা ই চলে আসবে, বাট যারা ই বলছো কেন? তো ডিকেটস আছে, ঠিক আছে, ভালো। এছাড়া ডিকেটস তো অনেকগুলোতেও আছে। স্টিল ডোমিনেট করছে, হ্যাঁ ভালো, ঠিক আছে, গুড লজিক। সো ওরা লজিক কি দিচ্ছে? ডিকেট আছে ভাইয়া, স্টিল ডোমিনেট করতেছে, ফর আছে, এইচ ওটা হ্যাজ বিন, ঠিক আছে। সো ইয়া, হেই আন্তাজে বলছে মুসা, ওটা বাদ দিই, পড়ে সুন্দর লাগছে তাই। আচ্ছা, দ্য ফিল্ড অফ সাইকোলজি, ঠিক আছে। এখন দ্য ফিল্ড অফ সাইকোলজি তুমি এখানে কি করবা? এখানে প্লুরাল করতে হবে। উইচ ওয়ার্ড ফর ডিকেড ওয়াজ, এটা তো হবে না, ফর ডিকেড ওয়াজ তো হবে না, এটা তো শিওর হয়েছি আমরা, তাই, ঠিক আছে। সাইকোলজি দ্যাট ওয়াজ টু বি ডোমিনেটেড বাই এত এত হু মেইনটেন্ড, দেখো টু বি মানে ফিউচার, আর এখানে হচ্ছে হু, এটা বেক সেন্স করতেছে না বি নাম্বারটা, ঠিক আছে। পড়তে অড লাগতেছিল, হ্যাঁ এটা ছিল মেইন কথা, পড়তে অড লাগতেছিল। লজিক ওয়াইজ, লজিকে যাই। সেকেন্ডলি, সাইকোলজি ওয়ান উইচ হ্যাজ ফর ডিকেড বিন, এমন কোনো লাইন জীবনে কোনোদিনকে শুনছি আমরা? হ্যাজের পরে হচ্ছে গিয়ে আমার একটা নাউন ফ্রেজ চলে আসে বা প্রিপোজিশন ফ্রেজ চলে আসে? না, আসেনি। সাইকোলজি ফর ডিকেডস ইজ ওয়ান দ্যাট ওয়াজ, না এটাও হবে না লজিক ওয়াইজ। আমাদের বাকি থাকে শুধু ই, যেখানে সাইকোলজি ইজ ওয়ান, ঠিক আছে। এই ওয়ানটা কোনটা? দ্যাট ফর ডিকেডস, যেটা সময় ধরে হ্যাজ বিন, তার মানে সাইকোলজি হ্যাজ বিন ডোমিনেটেড বাই লজিক্যাল পসিবিলিস্ট ইপ্রেজেম, কত বছর ধরে? ফর ডিকেডস ধরে। আর এখানে কি জিনিসটা? ইজ ওয়ান দ্যাট, ঠিক আছে। সো আলটিমেটলি বাকিগুলো ভুল, এই জন্য এটা কারেক্ট। প্লাস এখানে লজিক ওয়াইজ সেন্টেন্সের সব কিছু একদম লজিক্যালি এটা মেনশন করা আছে এই জন্য। আচ্ছা, এবার আমরা ইনডেফিনিট টাইম পড়ছি না? ইনডেফিনিট টাইমের, এবার বলতো ইনডেফিনিট টাইমের অপোজিট কি? ইনডেফিনিট টাইমের অপোজিট কি? ইনডেফিনিট টাইমের অপোজিট ডেফিনিট। তার মানে এইখানে দেখো আমার বলে দেওয়া আছে সিম্পল পাস্ট কখন ইউজ করব? সিম্পল পাস্ট ইউজ করব যখন আমার সময়টা ডিফাইন্ড, যখন আমার সময়টা স্পেসিফিক, কোনো কিছু যখন আমার ডিফাইন করা আছে বা স্পেসিফিক করে দেওয়া আছে, যেমন লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, লাস্ট নাইট, তাহলে ভার্ব কোন ফর্মে বসবে? তাহলে ভার্ব কোন ফর্মে বসবে? যদি ডিফাইন করা থাকে, যদি ডেফিনিট করা থাকে, চোখ বন্ধ করব, ভার্বটা ওই মোমেন্টে ঘটে গেছে, ওই মোমেন্টে ভার্বটা ঘটে গেছে এবং ভার্বটা শুরু হয়েছে আবার শেষও হয়ে গেছে, শুরু করেছে শেষও হয়ে গেছে, তখন আমি জাস্ট ভি
টু করে দিব, ওয়েন্ট, বট, ডিড। আচ্ছা, এবার তোমাদেরকে দুটো এক্সাম্পল দিই। আই হ্যাভ বিন টু সিলেট আর আই ওয়েন্ট টু সিলেট। এবার তোমরা আমাকে বলবা তো, দেখো আমি পড়াইছি এক জিনিস আর দিচ্ছি আরেক জিনিস, বলো তো এর মধ্যে ডিফারেন্স কি? আই হ্যাভ বিন টু সিলেট আর হচ্ছে আই ওয়েন্ট টু সিলেট। আমি জানি এখন বলবো ভাইয়া প্রপারলি হয় নাই, আমি কিছু ইচ্ছা করেই দিইনি, এগুলো ইচ্ছা করে দিইনি। বাট তোমরা আমাকে বলো তো দুটার মধ্যে মিনিং কি, মিনিংটা কি? মিনিং একটা ডিফারেন্স আছে, এখানে একটা জিনিস আসা উচিত, আমি জানি ইচ্ছা করে দিই নাই। হ্যাভ বিন টু মানে আমি এখনো সিলেটে, ঠিক আছে, একজন বললো এটা, বাকিরা? ওকে, আই হ্যাভ বিন টু সিলেট অ্যান্ড আই স্টিল লিভ দেয়ার, ভেরি গুড, ঠিক আছে। একটার মানে হচ্ছে আমি আজও সিলেটে, কিভাবে বুঝলাম? এটা দেখলেই বুঝলাম। আর ওয়েন্ট মানে কি? ওয়েন্ট মানে কি আমি গিয়েছিলাম, শেষ হয়ে গেছে সময়টা, ঠিক আছে, একটা ঘটে গেছে আর একটা চলমান, দিস ইজ চলমান আর দিস ইজ ঘটে গেছে। ক্লিয়ার? যেটা ঘটে যাবে সেটা কি হয়ে যাবে? আমি এখনো সিলেটে, বাট দুইটাতে আমি সিলেট থেকে চলে আসছি, অ্যান্টি ম্যাটার যেটা বলছে ওইটাই পারফেক্ট, ঠিক আছে। তাহলে আমাদের সিম্পল পাস্ট মানে কি? স্পেসিফিক্যালি টাইম মেনশন করা আছে, যেটা ডিফাইন্ড, যেটা স্পেসিফিক, তখন আমি জাস্ট V2 বসাই দিব। সবাই বুঝেছি? ক্রিস্টাল ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? মুভ করব। ক্লিয়ার। এবার আসলো আরও একটা প্র্যাকটিস। হ্যাড বিন টু থাকলে মিনিংটা কি হতো? আই হ্যাড বিন টু সিলেট, হ্যাড বিন টু এখানে বসবে না, হ্যাড বিন টু বসানো যাবেই না। কেন যাবে না একটু পরে দেখবো আমরা। হ্যাড বিন টুর আলাদা একটা লজিক আছে। বলো এটার অ্যান্সার কি? হাই হাই, বি কারা বলতেছে? বি কেন বলতেছো? হ্যাঁ, এটা বি কেমনে পসিবল? এটা হচ্ছে ওয়্যার আর এটা হচ্ছে গার্ডেন্স, আর বিতে কি দেওয়া আছে? ওয়াজ। হ্যাঁ, যারা বি বলছো আমাকে বল, এটা এক্সপ্লেন করো তো, যারা বি বললা, কেন বি বললা? এইখানে ওয়াজ আর এখানে দ্য হ্যাঙ্গিং গার্ডেন্স, সাবজেক্ট কে? হ্যাঁ, বি কেমনে হয়? দেখি নাই, দেখি নাই, দেখি নাই। তাহলে আমার এখানে ওয়াজ আছে, সো এটা ভুল, কাটা। এবার কি হবে? কোনো জিনিস কনস্ট্রাক্টেড নাকি ওয়ার কনস্ট্রাক্টেড, ওই জিনিসটা উইচ আছে তো, ওয়ন্ট ইট মিন এ সিঙ্গেল? ও হা, তোমরা কি বলো এগুলা? কমা দেখো না? কমা দেখো নাই? খন্দকার ইতিহাস। কমা মানে কি? এক্সট্রা ইনফরমেশন ভুলে গেছো? অ্যাপজিটিভ, অ্যাপজিটিভ। কবি কাজী নজরুল ইসলাম, কমা, হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, এবার কি ইজ বসাবা নাকি আর বসাবা? বা হু ইজ ওয়ান অফ দ্য ফেমাস পোয়েটস, কোনটা বসাবা? আচ্ছা, এবার তুমি বলো তো, এখানে হ্যাঙ্গিং গার্ডেন্স ওরা কি কনস্ট্রাক্টেড হয়েছে না? কনস্ট্রাক্টেড হয়েছে না? কনস্ট্রাক্টেড হইলে কি করতে হয়? আমরা কি কনস্ট্রাক্টেড দিব নাকি ওয়্যার কনস্ট্রাক্টেড দিব? হ্যাঁ, এখানে ওয়্যার কনস্ট্রাক্টেড। এটা কি ন্যারেশন? তোমার ন্যারেশন পড়ো নাই? বা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করো নাই? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। সো এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? গার্ডেন কি নিজেকে নিজে বানায় না অন্যকে বানিয়ে দেয়? প্যাসিভে হয়। প্যাসিভে হলে ওয়্যার হবে। আর এর থেকে এটা সব দিক দিয়ে বেটার। তুমি যদি কম্পেয়ার করতে চাও দেখতে পারো। আমার মেইন উদ্দেশ্য ছিল তোমাদেরকে কম্প্যারিজনটা দেখানো।
কম্প্যারিজনটা দেখানো। ঠিক আছে, এবার আসলো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসটা কি? পাস্ট কন্টিনিউয়াসটা মেইনলি বোঝায় হচ্ছে কোনো একটা জিনিস অতীতে ঘটতেছিল, কোনো একটা জিনিস অতীতে ঘটতেছিল, বলে রাখো অতীত, এটা লেখা আছে। দ্য পাস্ট কন্টিনিউয়াস ডিসক্রাইব অ্যাকশন ইভেন্ট ইন আ টাইম বিফোর নাও, তার মানে টাইমে বিফোর নাও, অতীতে ঘটতেছিল। ঠিক আছে, অতীতে আমি যখন আমার ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম তখন আমার ফ্রেন্ড একটা রিপোর্ট লিখতেছিল, তখন আমার ফ্রেন্ড একটা রিপোর্ট লিখতেছিল। When I called my friend was writing a report. ঠিক আছে, অতীতে ঘটতেছিল। জন ওয়াজ স্টাডিং, হি ওয়াজ স্পিকিং, বাট আইবিএতে এমনি আসবে না, আইবিএতে আসবে এমনি। ঠিক আছে, আইবিএতে কিভাবে বুঝবা? তোমার এই যে ওয়েটটা, এটাকে ধরে একটা রেফারেন্স পয়েন্ট, রেফারেন্স পয়েন্ট তো সবাই চিনো মোটামুটি, সো এটাকেও ধরে একটা রেফারেন্স পয়েন্ট। তার মানে ওতে যে ঘটতেছিল ভাইয়া, আপনি তো বলছেন পাস্ট হচ্ছে মেনশন থাকে, তাহলে এখানে যে ঘটতেছিল আমি কিভাবে বুঝবো? আমার তো বুঝতে হবে, আমি কিভাবে বুঝবো? সেই জন্যই এই যে মেনশন করে দেওয়া থাকবে, তোমাকে একটা পয়েন্ট বলে দিবে, এইটা হচ্ছে আমার মেনশন পয়েন্ট। এই মেনশন পয়েন্টটাতে কি হচ্ছে, ওয়েনের পরে এই মেনশন পয়েন্টে অলওয়েজ ভার্ব হবে ভি টুতে। ঠিক আছে, ভি টু, এই দেখো ওয়েনের পরে ভার্বটা অলওয়েজ ভি টুতে, খেয়াল করছো? ভি টু, এখানেও ভি টু। when এর পরে verb has to be in V2। ভাইয়া টোফেল পড়ো, নাজমুল হাসান আগে টোফেল পড়ো, টোফেলটা 2বার শেষ করো, স্লাইডগুলো শেষ করো, এরপর প্র্যাকটিস। এখন প্র্যাকটিস করলে ডিমোটিভেট হবা, স্পেশালি আইবিএ লেভেলের জিম্যাট সলভ করতে গিয়ে শুধু শুধু প্যারা খেয়ে যাবা। আগে সবগুলো শিখো, যদি তোমার টোফেল শেষ হয়, যদি বলো ভাইয়া আপনার সবগুলো স্লাইড পড়ছি, টোফেল পড়ছি, এরপরেই তুমি প্র্যাকটিসে যাও, এরপর, এর আগে না। এর আগে গেলে অযথা বলবো আই প্রিপারেশন কঠিন, আইবি এই সেই, আর তুমি তো এখন বেসিক শেষই করো নাই। ঠিক আছে, আর আইবিতে কখনো এক টপিক থেকে আসবে না যে ভার্বের টপিক দিয়ে দিলাম, না, ও ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব সব মিলায় একটা কোশ্চেন করবে। ঠিক আছে, সো আগে বেসিক শেষ করতে হবে ভাইয়া, টোফেল পড়ো, এই স্লাইডগুলো গো থ্রু করো, এরপর তুমি প্র্যাকটিসে যাও, না হলে শুধু শুধু প্যানিক করবা। ঠিক আছে, সবার জন্য বলে রাখলাম। আচ্ছা, সো ওয়েন আমার হচ্ছে ওয়েন একটা রেফারেন্স পয়েন্ট, এরপরে ভি টু, পরবর্তীতে যে পার্টটা সেটা হয়ে যাবে আমার আইএনজি, সেই পার্টটা হয়ে যাবে আমার আইএনজি। সবাই বুঝছি? এখন প্র্যাকটিস শিটের কোশ্চেন করবা, জাস্ট প্র্যাকটিস শিট করো, লাগলে তুমি হচ্ছে গিয়ে ইউটিউব গুগলে গিয়ে সার্চ দাও ভার্ব জিম্যাট কোশ্চেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিম্যাট কোশ্চেন্স, এইভাবে করে আগাও, আপাতত এইভাবে করে আগাও। টপিক ওয়াইজ একটু একটু করে আগে শিখো, টপিকটা ঝাঁঝরা করে ফেলো, সব শিখে ফেলো, এরপর যাওয়া তুমি হচ্ছে প্র্যাকটিসে। না হলে করতে পারো, অনেকেই যাদের শেষ তারা করতে পারে, আমি ডিসকারেজ করবো না, বাট যদি শেষ না করে করো তখন একটু নিজের নিচে একটু প্যারা লাগবে তোমার, এবং লাগাটা খুবই স্বাভাবিক। ওকে, এই পার্ট ক্লিয়ার, এই পার্টটা একদম ক্লিয়ার। এই পার্ট ক্লিয়ার হইলে, যদি নাও হয়ে থাকে আমরা ওয়াইল দিয়ে দেখি, এই যে চ্যাট জিপিটি আর কি লাগে সেটা। ওকে, এই দেখো আবার পেলাম একটা রেফারেন্স পয়েন্ট, আমার রেফারেন্স পয়েন্ট থাকবেই, দেখছো এই যে ওয়াইল দিয়ে আছে। বলো তো একটা পার্থক্য আছে ওয়েন আর ওয়াইলে, কি পার্থক্য এই দুটো সেন্টেন্স থেকে বলো তো? ওয়েনের পরে ভার্বের কোন ফর্ম বসে আর ওয়াইলের পরে ভার্বের কোন ফর্ম বসে? ওয়েনের পরে কোন ফর্ম, ওয়াইলের পরে কোন ফর্ম? তোমরা বলবো, আমি লিখবো সবার কথা শুনে, তাইলে দেখবে যে একদম আজীবন মনে থাকবে। ওয়াইল, হ্যাঁ হ্যাঁ, ওয়েনের পরে ভি টু, আর ওয়াইলের পরে কন্টিনিউয়াস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, মনে থাকবে সবার? এটা মেনটেন করো, এটা যদি মনে রাখতে পারো সেন্টেন্স কারেকশনে গিয়ে অনেক প্রবলেমস অপশন দেখে বাদ দিয়ে দেবা, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। ঠিক আছে, তাহলে এগুলাও গেল। আরেকটা আছে এক্সেপশন, যেটা তোমাদের অ্যাডমিশন টেস্টে আসবে না, দিবে না, কারণ এটা মানে এরকম করা শুরু করলে কোশ্চেন চাইলে অনেক কঠিন করা যায়, অনেক কঠিন করা যায়। ঠিক আছে, সো দিবে না, আর তারপর আমি অ্যাড করে রাখছি যেটা হচ্ছে গিয়ে মানে রিস্ক নিব না। ঠিক আছে, ওয়াইল মার্থা ওয়াজ ওয়াচিং জন রেড আ বুক, এরকম সেন্টেন্স দিবে না, ইউজুয়ালি দেওয়ার চান্স একদম লো, মানে আমি কখনো দেখিনি বাংলাদেশে কোথাও আসতে। এবার একটু প্র্যাকটিস করি পাঁচটা। এবার করি পাঁচটা, এবার দিবে শিওর। যখন আমি
এইচএসসি 20 ব্যাচ যখন ছিলাম তখন আমিও বলতাম ওইটা দেয়নি, আমাদের বেলা দিবে শিওর। 21 ব্যাচ বলতো আমাদের বেলা দিবে শিওর। 22 ব্যাচ বলতো আমাদের বেলা তো দিবেই ভাইয়া। 23 ব্যাচ বলতো তো দিয়েই দিছে। বাট আলটিমেটলি কোনো ব্যাচই দেয় নাই। দেখা যাক 24-এ কী হয়। আজকে ক্লাস কতক্ষণ হবে? আর 30 মিনিটের মতো হবে, ধরো 30 মিনিট শেষ। তোমরা দ্রুত অ্যান্সার করো, তাহলে শেষ হয়ে যাবে। আর 30 মিনিটস। ওকে, শেষ করো 5টা। এই কে বলছে এটা? এখানে ওয়েন রেফারেন্স পয়েন্ট, ওয়েনের পরে ভার্বে কোন ফর্ম আছে? V2 আছে। এখানে কি বসবে? ওয়াজ ইটিং। ঠিক আছে, ওয়াজ ইটিং। সাবিক জাওয়াত মনে হয় ইট বলছিল না, এইট বলছিল। এইট বলছিল না, ওয়াজ ইটিং হবে। ঠিক আছে, এই পয়েন্টটা আবার রেফারেন্স পয়েন্ট। আবার দেখি ওয়াইল, ওয়াইল আছে, ওয়াইলের পরে আইএনজিও আছে। আরে সেরা, তাহলে এটা কি হবে? হার হাজব্যান্ড কখন, তার হাজব্যান্ড কখন কি ওয়াজ স্লিপিং। বুঝতে পারতেছি? ওয়াজ স্লিপিং না, সবারটা একটু চেক করে নিই। ওয়াজ স্লিপিং, ঠিক আছে ঠিক আছে। অ্যাট 3 o'clock দিস মর্নিং এলেনার ওয়াজ স্টাডিং। ঠিক আছে, এখানেও আমার দেওয়া আছে রেফারেন্স পয়েন্ট। সাকিব ওয়াজ চিলিং ওয়াইল পিপল ওয়ার বিং কিল্ড। আরে যেটা লিখছে পারফেক্ট। ওর এটা দেখার পর আর এগুলো কেউ ভুল করবা জীবনও? হ্যাঁ, ও কি লিখছে? সাকিব ওয়াজ, আচ্ছা থাক, না লিখি। I was a Sakif fan once, but then what happened is beyond. হ্যাঁ, ও যেটা বলছে শুনো, সবাই শুনি। হ্যাঁ, সাকিব ওয়াজ চিলিং ওয়াইল আওয়ার ব্রাদার্স ওয়ার বিং কিল্ড। ঠিক আছে, ওয়াইলের পর আইএনজিও রাখছে ও, আর সাকিব ওয়াজ চিলিং, সাকিব ওই সময়টা চিল করতেছিল। কোন সময়টা রেফারেন্স পয়েন্ট কোনটা বলে দিছে। ঠিক আছে, ওটা ডান। ওর একটা জিনিস থেকে সব ক্লিয়ার। আচ্ছা, এইবার অনেকেই আমাকে বলছিল ভাইয়া হ্যাড ইউজ করেন। হ্যাঁ ভাইয়া, হ্যাড বিন ইউজ করেন। ইউজ করতে পারতাম না, ভুল হইতো। আচ্ছা, একটা সেন্টেন্স আমি লিখেই ফেলি। লেটস সে আমি এখানে লিখলাম আই হ্যাড বিন ডুইং দিস। আচ্ছা না, এটা না। আই হ্যাড লিভড হিয়ার। এটা কি ঠিক না ভুল? আই হ্যাড লিভড হিয়ার, আই হ্যাড লিভড হিয়ার, এটা ঠিক না ভুল? দ্যাটস আই হ্যাড লিভড দেয়ার। এই সেন্টেন্সটা ঠিক না ভুল? ভুল। এই সেন্টেন্সটা ভুল। কেন ভুল বলো তো? একজন এক্সপ্লেন করো তো, কারণ তোমরা যদি এক্সপ্লেন করো সেটা রিপিট করি তাহলে দুইবার হচ্ছে আলটিমেটলি। হ্যাঁ, আহমেদ মুসা, এটা ভুল। বাট কেউ একজন বলো তো এটা কেন ভুল? আমি হ্যাডও বসালাম, V3ও বসালাম। এটা V3, এটা হ্যাড। কেন ভুল? কি সমস্যা? কি সমস্যা এখানে? সমস্যাটা একটু বলো। এখানে সমস্যাটা হচ্ছে আমি চাইলে হ্যাড প্লাস V3কে, হ্যাড প্লাস V3কে যেখানে সেখানে ইউজ করতে পারবো না। মন চাইলো আর হ্যাড প্লাস V3 ইউজ করলাম, এটা পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে আমার কিছু কন্ডিশন আছে। আমি কন্ডিশনগুলো এক এক করে লিখি এখানে। এই জন্য বলছিলাম শীট তো থাকবেই, স্লাইডও ভালো করে গো থ্রু করবা, তাইলে হয়ে যাবে। প্রথম কন্ডিশন, হ্যাড ইউজ করা যাবে যখন আমার দুইটা পাস্ট ইভেন্ট থাকবে। পাস্ট ইভেন্ট কয়টা? দুইটা। ঠিক আছে, হ্যাড ইউজ করা যাবে তখন, হ্যাড ইউজ করা যাবে তখনই যখন আমার পাস্ট ইভেন্ট থাকবে দুইটা। ক্লিয়ার? হ্যাড ইউজ করা যাবে তখনই যখন আমার পাস্ট ইভেন্ট থাকবে দুইটা। ঠিক আছে, এটা বুঝলাম। তারপরে দুইটা পাস্ট ইভেন্টের মধ্যে একটা আগে আরেকটা পরে।
একটা আগে আর একটা পরে। ওকে, দুইটা ইভেন্ট থাকতে হবে মাস্ট, এবং একটা আগে হইতে হবে আর একটা পরে হইতে হবে। ক্লিয়ার সবার? ক্লিয়ার? এটা যদি এতটুকু বুঝছি যেটা লিখছি, দুইটা পাস্ট ইভেন্ট, একটা আগে একটা পরে। ক্লিয়ার? তাহলে আমি স্টার্ট করি এক্সপ্লেন করাটা। যেটা লিখছি এটা মনে থাকবে তো, যে যখন পাস্ট পারফেক্ট ইউজ করা তখনই সম্ভব যখন আমার দুইটা পাস্ট ইভেন্ট থাকবে এবং একটা আগে একটা পরে হবে তখন। ঠিক আছে, এটা যদি বুঝে থাকি তাইলে চলো আমরা দেখি। এখন তোমরা আমাকে বলো এইখানের মধ্যে কোন ঘটনাটা আগে ঘটছে। এই আফটার বিফোর এগুলো ভুলে যাও, এই মুখস্থ করো না, আফটারের আগে এটা, বিফোরের পরে এটা, এমনি মুখস্থ করো না, নিজে পড়ো, তোমার রিডিং হ্যাবিট বাড়াও। জন হ্যাড গন টু দ্য স্টোর বিফোর হি ওয়েন্ট হোম, কোন ঘটনা আগে ঘটছে? কোন ঘটনা আগে ঘটছে? ও আগে বাসায় গেছে নাকি স্টোরে গেছে? ও আগে স্টোরে গেছে, আয়েশা আফসানা বলছে। ও পরে বুঝছে আগে স্টোরে গেছে, তার মানে ওর স্টোরে যাওয়ার ঘটনাটা ফার্স্ট ইভেন্ট, হোমে যাওয়ার ঘটনাটা সেকেন্ড ইভেন্ট। এবার যে ঘটনাটা দুটো ইভেন্টের মধ্যে যেটা আগে ঘটবে, যেটা আগে ঘটবে তার সাথে তুমি হ্যাড প্লাস V3, আর যেটা সেকেন্ড ইভেন্ট তার সাথে শুধু V2। যেটা আগে ঘটবে তার সাথে হ্যাড প্লাস V3, যেটা সেকেন্ডে বা পরে ঘটবে তার সাথে শুধু V2। এবার তোমরা একটা সেন্টেন্স আচ্ছা আমি আরেকটা এক্সপ্লেন করি এরপর যাই। এইখানে সে ইংল্যান্ডে 1970 আগে গেছে নাকি তোমার হচ্ছে গিয়ে আমাদেরকে বলছে কোন ঘটনাটা আগে ঘটছে? আমাদেরকে বলাটা আগে নাকি ইংল্যান্ডে ভিজিট করাটা আগে? ভিজিট করাটা আগে। তাহলে যেহেতু ভিজিট করাটা আগে, এটা ফার্স্ট ইভেন্ট, আর এই বলাটা হচ্ছে সেকেন্ড ইভেন্ট, তাহলে এই হ্যাড কি হচ্ছে আমার হ্যাড প্লাস V3 হচ্ছে, আর এখানে আমার শুধু V2 বসতেছে। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে থাকলে তোমরা আগে একটা সেন্টেন্স লিখো, আর ডাক্তার আসার আগে রোগী মারা গেল। ডাক্তার আসার আগে রোগী মারা গেল, এটা তোমরা আফটার দিয়েও লিখবা, বিফোর দিয়েও লিখবা, নিজের মতো করে দুইটা সেন্টেন্স লিখো। ডাক্তার আসার আগে রোগী মারা গেল, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। এসব মুখস্থ ওই আফটারের পরে কি হয়, বিফোরের পরে কি, এসব বাদ দাও, নিজের মতো করে শিখো, রুল শিখো। আয়েশা আফসানা, দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভ, তুমি নিজে বলো তো দুইটা ইভেন্ট, একটা আগে একটা পরে, আমি পরে কেমনি বুঝবো তোমারটা থেকে? তোমার দুইটাতেই দেখো V2 আর V2, আমি পরে বুঝতে পারতেছি কোনটা। The patient had died before the doctor came. The patient had died before the doctor came. The patient had died before the doctor came. Had died. The patient came after the doctor came after the patient had died. Very good. The patient had died. The patient had died. The patient had died. The patient had, the patient had died. The patient had died. The patient you know came. The doctor came after the patient had died. ঠিক আছে, এক্সিলেন্ট এক্সিলেন্ট। তাহলে ক্লিয়ার, সবাই ক্লিয়ার? হ্যাঁ, পাস্ট অফ পাস্ট বুঝালে হ্যাড প্লাস V3 ভেরি গুড, আর পাস্ট বুঝালে V2। ঠিক আছে, দ্য পেশেন্ট ডাইড, হ্যাঁ, আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ডক্টর কেম, হ্যাঁ, আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। অ্যান্টিম্যাটার, সাবাস, সবাই ক্লিয়ার? কোনো রুলস মুখস্থ করতে যাবো না। এক্সাম হলে তোমার তো বলবে না ইউজ করতে, তুমি কি করবা? দুইটা পাস্ট ইভেন্ট আছে, আছে, একটা আগে একটা পরে হইছে, তখন আমি কি করব? হ্যাড প্লাস V3 বসাই দেব। ক্লিয়ার সবার? হ্যাঁ, বাড়ি যেটা বলছো ওইটাই। আয়েশা আফরোজ, ডক্টর হ্যাড ডাইড বিফোর দ্য পেশেন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা কি ক্লিয়ার? আমরা মুভ করবো তাহলে পরের টপিকে। এভরিওয়ান অল গুড? সবার তো হইছে, আমার আর বলা লাগবে না, তুমি বুঝলেই হইছে। ডু উই মুভ টু দ্য নেক্সট টপিক? ইয়েস উই মুভ। আমরা এখানে মুভ করে তোমাদেরকে আমি আরও এক্সপ্লেন করে দিছি যে কোন ঘটনা আগে ঘটছে, এখানে কোন ঘটনা আগে ঘটছে, সব এক্সপ্লেন করে দেওয়া আছে।
সো তোমাদের কোনো প্যারা নেওয়ার কিচ্ছু নাই, জাস্ট থিওরিটা বুঝতে পারলেই হয়েছে, বাকিগুলো পেরে যাবা। সাদা সাদা কালা কালা না হলেই হয়েছে। আচ্ছা, এবার আসলো আমার পাস্ট পারফেক্টের কি সমস্যা, পাস্ট পারফেক্ট কি এমন করছে। এটাও কিন্তু সত্যি হওয়া পসিবল, হ্যাঁ সবই সত্যি হওয়া পসিবল। পাস্ট পারফেক্ট কি বলে, পাস্ট পারফেক্ট বলে কি দেখো, এখানে ওয়েন দ্যাট ওয়াকড ইনটু দ্য রুম হি হ্যাড বিন ইটিং কেয়ারফুল, মানে মেনলি সেম ঘটনাই, এখানেও সেম ঘটনা, দুইটা ইভেন্ট, একটা আগে একটা পরে। দেখো আই হ্যাড বিন ওয়ার্কিং অ্যাট দ্য রেস্টুরেন্ট ফর 2 hours ওয়েন আই গট দ্য প্রমোশন। তার মানে একটা হচ্ছে পাস্ট ইভেন্ট, সেই পাস্ট ইভেন্টকে রেফারেন্স ধরে আমি আরেকটা পাস্ট ইভেন্টের কথা বলতেছি যেটা হচ্ছে আরও আগে ঘটে গেছে। ঠিক আছে, আই হ্যাড বিন ওয়ার্কিং, ঠিক আছে, এটা নর্মাল একদম বেসিক সেন্টেন্স, এখানেও প্যারা নাই। এবার আসে প্র্যাকটিস, এই পাঁচটা জাস্ট অ্যান্সার বলবা, এই পাঁচটার জাস্ট অ্যান্সার বলবা উইদিন 2 minutes, জাস্ট অ্যান্সার। হ্যাড অ্যারেস্ট, এটা আবার কি? অ্যারেস্টের পাস্ট হ্যাডের পরে কি বসে? V3 বসে না তাহমিদ? বাকিটা শেষ করে ফেলো। ওকে, লাস্ট 20 seconds। ঠিক আছে, একটু পড়ে দেখি। দ্য পুলিশম্যান রেড দ্য সাসপেক্ট হিজ রাইটস আফটার, সে কোর্ট ঘটনা আগে ঘটছে, আগে সে অ্যারেস্ট করছে, এরপর সে হচ্ছে কি সাসপেক্টের রাইটস পড়ছে, তাই না? তারপরে এরপরে কি হবে? হ্যাড অ্যারেস্টেড, হ্যাড অ্যারেস্টেড, দেখলাম ইয়েস হ্যাড অ্যারেস্টেড। তারপরে কি হচ্ছে আফটার জন ড্যাশ হি বিগ্যান, এটা V2 তে আছে, তাহলে এটা কি হবে? কোনটা আগে হয়েছে? আগে সে হচ্ছে গিয়ে ওয়াশ করছে, হ্যাড ওয়াশড, ঠিক আছে। তারপর দেখি হ্যাড বিন ওয়েটিং, হ্যাড ওয়েটেড, জর্জ হ্যাড ওয়েটেড ফর বিফোর দ্য বাস কেম, ভেরি গুড, V2 আছে এই জন্য। বাকিদেরটা হ্যাড ওয়েটেড, কোরিয়ান ফর 2 years, ঠিক আছে। হ্যাড এন্টার্ড, হ্যাড এন্টার্ড, হ্যাড এন্টার্ড, হ্যাড এন্টার্ড, ঠিক। এই 5 নাম্বারটা বাড়ি আজবাদ এন্টার লিখছো কেন? তুমি নিজেই দেখো না, মারিয়া হ্যাজ দ্য ইউনিভার্সিটি আফটার শি হ্যাড গ্র্যাজুয়েটেড, ও আচ্ছা, আফটার শি হ্যাড গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য, আচ্ছা এন্টার, সরি মাই মিস্টেক, দিস হ্যাজ টু বি এন্টার্ড। ওকে, ঠিক আছে, দিস মাই মিস্টেক। হ্যাড বিন কেন ভাইয়া, হ্যাড বিন কেন? কয় নাম্বারটা? 4 নাম্বারটা। হ্যাড বিন, আই হ্যাড বিন স্টাডিং ফর কোরিয়াস, অন্যটাও হইতে পারে, অন্যটাও হইতে পারে, সেম মানে ডিফারেন্টও তো আসতে পারে, কোনো প্যারা নাই, ঠিক আছে। হ্যাড বিনও বসানো পসিবল, কেন বসানো পসিবল দেখো, হ্যাড বিনের রুলটা, হ্যাড বিনে কি হচ্ছিল, আই হ্যাড বিন ডুইং দিস ফর, আচ্ছা এখানে একটা জিনিস মিসিং আছে, হ্যাড স্টাডিড হলে মাছ বেটার হইতো, ঠিক আছে, ওইটা ভেগ আই গেস, হ্যাড স্টাডিং হলে মাছ বেটার হইতো, হ্যাড স্টাডিড, হ্যাঁ হ্যাড স্টাডিড, হ্যাড স্টাডিড। এখানে এখানে হ্যাজ বিন হবে, এত প্যারা, এটাকে হ্যাজ না বলে, সরি আমি এখানে হ্যাজই করতে চাচ্ছিলাম, বাট পরে হচ্ছে কি আলটিমেটলি মিসিং গেল। আচ্ছা এবার এটা বলো, না না স্টাডিড কেন হবে, স্টাডিড কখন বসে আমরা, শুধু টাইম থাকলে। এটা অ্যান্সার করো।
এটা অ্যান্সার করো, ফেসবুকে চলে আসছে অলরেডি। অলরাইট, 1 মিনিট ডান। দ্য অ্যান্সার ইজ ডি, সবাটাই হয়েছে। সি নাম্বারে কেন প্যারা ছিল? সি নাম্বারে ওয়্যার প্রেডিক্টিং প্রিভিয়াসলি আনবা, নাকি তোমার কোন জিনিসটা ঘটছে? দেখো, দ্য অ্যানালিস্ট লঞ্চ করছে, ঠিক আছে, কবে? হ্যাড প্রেডিক্টেড, এই ঘটনাটা আগে ঘটছে প্রিভিয়াসলি, দুইটা পাস্ট ইভেন্ট। ও লঞ্চ করছে V2-তে, আর আগেও প্রেডিকশনের কাজটা করছে, ঠিক আছে? যারা সি বলছো, সি হবে না। কেন হবে না? কারণ হচ্ছে আমার এখানে হ্যাড প্লাস V3 আনতে হবে, ওকে? হ্যাড প্লাস V3 আনতে হবে। এখানেও সেম, প্রেডিক্টেড প্রিভিয়াসলি। ও কি লঞ্চ আর প্রেডিকশন একসাথে করছে? হ্যাঁ, যারা বি বললা, ঠিক আছে, ওকে। না, এখানে লিমিট দ্য লসেস হবে না? টু এর পরে ইনফিনিটিভ, টু এর পরে কি হয়? টু এর পরে কি হয়? বারবার বেস ফর্ম হয় না? লিমিটের পরে কি হবে? লিমিটের পর টু আছে তো। আচ্ছা, ইন দ্য মানে আলটিমেটলি আমার এটা বাদ, এটা বাদ। এ নাম্বার কেউ বলছিলা? এ নাম্বার তোমরা না বললে আমি বলবো না তো। এ নাম্বার কেউ বলছো? এতে ইন দ্য প্রভিশন তো ঠিক, ভাইয়া রাদারের জন্য ভুল হয়েছে না? আচ্ছা, ইন দ্য প্রভিশনস, ওকে, টু রিডিউস দ্য রিস্ক, ইন দ্য প্রভিশন, ইন কি দ্য নিউলি লঞ্চ হেলথ কেয়ার সিস্টেম এক্সটেন্ড দ্য অ্যাসিওরেন্স দ্যাট দ্য প্রভিশনস। আচ্ছা, অ্যাসিওরেন্সের সাথে উইলটা বেটার, হ্যাঁ, অ্যাসিওরেন্সের সাথে, অ্যাসিওরেন্স ছিল না? অ্যাসিওরেন্স, অ্যাসিওরেন্স, ইয়েস, অ্যাসিওরেন্সের সাথে উইলটা বেটার যায়, ঠিক আছে? আস্তে আস্তে পড়ে বুঝাই দিবেন প্লিজ, আমার কাছে অনেক হার্ড মনে হচ্ছে। ঠিক আছে, ওকে, মাহবুব আক্তারের কাছে হার্ড মনে হচ্ছে, আমরা আজকে এটাই বুঝাই দিচ্ছি। এখানে মেইনলি প্রেডিক্টেড আর এই ওয়্যার প্রেডিক্টেড হবে না। কেন হবে না? কারণ দুইটা অতীত ঘটনা, দুইটার মধ্যে একটা আগে একটা পরে। দ্যাট আসছে, এটা কেমনে বুঝবো? দ্যাট, আচ্ছা আমি বলতেছি, আমি শেষ করি আগে। সো এইটা দুইটা অতীত ঘটনা, এখানে দুইটা অতীত ঘটনার সাথে আমার আলটিমেটলি যেটা আগে ঘটছে প্রিভিয়াসলি বলে দেওয়া আছে, তাহলে হ্যাড প্লাস V3 করতে হবে, এই জন্য বিআরসি বাদ, এটা বুঝছি। বিআরসি কেন বাদ? ঠিক আছে, বিআরসি বাদ হয়েছে, এটা বুঝতে পারছি। এর পরবর্তীতে আমার কি দেওয়া আছে? দ্য নিউলি লঞ্চ হেলথ কেয়ার স্কিম এক্সটেন্ডস দ্য অ্যাসিওরেন্স দ্যাট দ্য প্রভিশনস। এখানে আলটিমেটলি তুমি নিজে পড়ে দেখো, অ্যাসিওরেন্স ইন দ্য প্রভিশনস টু রিস্ক হোয়াট মেনি অ্যানালাইজড। দেখো, এখানে অনেক ঝামেলা আছে। ইন দ্য প্রভিশন, দ্যাট দ্য প্রভিশন, টু রিডিউস, উইল রিডিউস। তুমি এখানে দেখো অনেকগুলো মিসম্যাচ আছে, অনেকগুলো মিসম্যাচ আছে, তুমি নিজে কাউন্ট করে দেখো। যখন অ্যান্সার করতে যাবা, তুমি আগে যেটা চোখের সামনে পড়ে সেটাকে বাদ দাও, যেটা ভুল সেটা বাদ দাও। এরপর তুমি দেখো, ইন দ্য প্রভিশনস টু রিডিউস দ্য রিস্ক হোয়াট মেনি অ্যানালিস্ট, হোয়াট কখন ইউজ করতে হয়, দ্যাট কখন ইউজ করতে হয়। হোয়াট ইউজ করতে হয় যখন কোনো কিছু এক্সপ্লেন করা নাই, যখন কিছু এক্সপ্লেন করা নাই, যেমন হোয়াট ইউ হ্যাভ ডান ইজ রং, কি করেছি সেটা বলা। এখানে দেখো বলা আছে কিনা, হ্যাড প্রেডিক্টেড প্রিভিয়াসলি অ্যান্ড রাদার টু লিমিট দ্য লসেস ইন্স্যুরেন্স ফ্রম দ্য হায়ার এক্সপেক্টেড। দেখো বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে, যেহেতু বলে দেওয়া আছে তাহলে ওয়াট রাখতে পারবো না, দ্যাটটি আসতে হবে এই পার্টটাতে। সো এই পার্টটা গেল। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। মাহবুব আক্তার, তোমার জন্য একটু আস্তে আস্তে সব কিছু বললাম, এই যে মাহবুবার ক্লিয়ার হয়ে গেছে, গট ইট, ঠিক আছে। দেখো, হোয়াট মাই ফেভারিট থিং, এটা বলবি নাকি সুইমিং ইজ মাই ফেভারিট, মানে তুমি যখন স্পেসিফিক করে দাও তখন দ্যাট বলতে হবে, যদি স্পেসিফিক না করে দাও তখন হোয়াট ইউজ করতে হবে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে আজকে আমি মেইনলি আজকে চাচ্ছিলাম হচ্ছে 8টার মধ্যে ক্লাস শেষ করবো। সো আমাদের কিছু ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব বাকি থাকে, এটা হচ্ছে আমি 1.5 ঘন্টা আজকে ক্লাস শেষ করবো, এটা আই হ্যাড আ প্ল্যান। সো এই পার্টটা আমি নেক্সট ক্লাসে কভার করবো। ইনট্রানজিটিভ সবগুলো কভার হবে, কোনো প্যারা নেই, আর এটা অনেক সহজ, এগুলো আগে পড়ে ফেলছি, এগুলো ইজি। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তো নেক্সট ক্লাসের টপিক, ওইটা এমনিই থাকবে। তোমরা আমাকে ডিরেক্ট প্র্যাকটিসে চলে আসি, আমি এগুলো সব কভার করবো, ডোন্ট ওয়ারি, তোমরা একবার গো থ্রু করবা জাস্ট। তোমরা আমাকে ডিরেক্ট প্র্যাকটিসে চলে আসি, আজকের ক্লাস আর 5 মিনিট, 5 মিনিট সবাই একটু থাকি, 5 মিনিটের মধ্যে প্র্যাকটিস করে ছেড়ে দিব। আইবি এর কোশ্চেন, আমাকে বলো 1 আর 2 এর অ্যান্সার কি? 1 আর 2 এর অ্যান্সার কি? আজকে আই হ্যাড আ টাস্ক, সো 8টার মধ্যে ছেড়ে দেওয়ার প্ল্যান ছিল।
1 নাম্বার 2 নাম্বার অ্যান্সার বলো। ওয়ান নাম্বারটা, 2 নাম্বারটা। ওয়ান নাম্বারটা বি হবে, কারণ কি এখানে প্লেয়িং আছে এবং কি এটা হয়ে যাবে বিজ্ঞান। ঠিক আছে, বিজ্ঞানটা কখন ইউজ করতে হয়? এটা ইউজ করতে হয় হ্যাড প্লাস ভি থ্রির সময়, তাই না? হ্যাড প্লাস ভি থ্রির সময়। আমি তো ভি থ্রি ইউজ করতেছি না, ভি টু ইউজ করতেছি। আর এখানে 2 নাম্বারটা, হ্যাঁ বিজ্ঞান হবে, বিজ্ঞানই তো লিখছি। হ্যাঁ 2 নাম্বারটা বাই ড্রাইভিং। দেখো বাই, এরপর টিউটরিং, এটাকে বলা হয় ভার্বের প্যারালাল স্ট্রাকচার। আর এখানে অর ড্রাইভিং। ঠিক আছে, এটা ব্যাচ খেয়ে যাচ্ছে। ওকে, এটা বলো, এটাও পড়ানো জিনিস, এটাও আইবি এর কোশ্চেন, আইবি এর 1980 কোশ্চেন। এইখানে আমরা সবাই জানি ম্যারিংটা কি, ভার্ব নাকি জেরান্ড? ভার্ব নাকি জেরান্ড? ম্যারিংটা হচ্ছে আমার একটা জেরান্ড। তো জেরান্ডের আগে কে বসে? জেরান্ডের আগে বসে আমার অ্যাজেক্টিভ। এখানে কোন অ্যাজেক্টিভ? এখানে বসবে আমার কুদ্দুস মোল্লা। হ্যাঁ কুদ্দুস মোল্লাই, এটা আইবিএতে দিয়েছিল, আমি কি করবো। সো এখানে বসবে পজিটিভ অ্যাজেক্টিভ, আমার অ্যান্সার হচ্ছে ই। এটা বলো তো, এইটা আইবি দিয়েছিল ইনসিস্ট অন। এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো অ্যাডজেক্টিভের সাথে। আমি চাইলে পড়াতে পারতাম, বাট আলটিমেটলি অনেক মানে ভার্বের ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে অনেক সহজ একটা লেকচার আজকেরটা, বাট এত সহজ, বাট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো শুধু শুধু চাই না যে একটা সাথে আরেকটা টপিক অ্যাড হয়ে যাক। ঠিক আছে, সো ভার্বকে আলাদা করেও দেখাই ফেললাম। ইনসিস্ট অনের পরে অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি বসবে। লুকিং ফরওয়ার্ড টু এর পরে যেমন অলওয়েজ আইএনজি বসে, ইনসিস্ট অনের পরে অলওয়েজ আইএনজি বসে। তাহলে ইনসিস্টের সাথে অন বসে, হ্যাঁ ইনসিস্টের সাথে অন বসে, তারপর আইএনজি শুধুমাত্র ইতেই আছে। ইনসিস্ট ইউজিং হয় না, ইনসিস্ট টু ইউজ হয় না, এগুলো হয় না। এটা প্রথম ক্লাসে ছিল, বাট সেটা ভার্বের টপিক ছিল, ফাইনাইট ভার্ব হিসেবে আমি পড়িয়েছিলাম তখন লেকচার 1-এ। বাট আজকে বলো, ঠিক আছে তখন ফাইনাইট ভার্ব ছিল। দেখো আজকে দেখো এটা একদম ইজি হয়ে গেছে না এখন। ওয়ার এটা ভি2-তে আছে, সো আমার ভি2ই রাখতে হবে। বাট দে অ্যারাইভড অন টাইম। ঠিক আছে, সো আলটিমেটলি দে অ্যারাইভড। এটা হবে না, হ্যাভ হবে না, ওয়ার হবে না, নান অফ দিস। এটা এখানে ক্লু আছে একটা, রেজাল্ট দিয়ে দেন ভাইয়া, পকেট মানি আটকে আছে কেন? রেজাল্ট ভালো করলে পকেট মানি দিবে? হ্যাঁ এখানে এ বলতেছে কারা? এখানে নিউ আছে, দেখো নিউ নিউ, তাহলে এটা ভি2-তে আছে, তাহলে এখানে কি বসতে হবে? ভি2। ঠিক আছে, ভি2 বসাতে হবে, ভি2 ভি2। এই যে ভি2 আছে, এখানেও ভি2 বসাতে হবে। ঠিক আছে, সো আজকে ক্লাস এতটুকুই। আজকে মেইনলি ভার্ব নিয়েই আমি চাচ্ছিলাম, একসময় ভাবতেছিলাম যে অ্যাডজেক্টিভ পড়াবো বা ওইটা কিছু, বাট অনেক বেশি প্যারা হয়ে যাবে, মানে অনেক বেশি টপিক অ্যাড হয়ে যাবে। সো ভার্বটা অনেক মনোযোগ দিয়ে শীটটা গোথ্রু করো, এই স্লাইডটা যতটুকু পড়াইছি ততটুকু গোথ্রু করো। যদি কারো মনে হয় যে না ভাই আমি আরও একটু দেখবো, ঠিক আছে ভার্বের শীটটা আজকেই দিয়ে দিন, আজকেই দিয়ে দিব। ভোকাবুলারি আর একটা ক্লাস বাকি, এরপরে সেন্টেন্স কমপ্লিশন, অ্যানালজি তোমাদের সব দিয়ে দেওয়া আছে, স্লাইড গোথ্রু করবা। ঠিক আছে, সো আজকে মনে করো তোমাদের এতদিন সেন্টেন্সের, আমাদের একটা সেন্টেন্স যদি এত বড় হয়, এরপর যদি অনেক গ্যাঞ্জাম থেকে থাকে, আমরা অলরেডি সাবজেক্ট আইডেন্টিফিকেশন শিখে গেছি, অলরেডি ভার্ব শিখে গেছি, আমাদের অলরেডি হাফ ওয়ে ডান। এখন আমরা শুধু এক্সট্রা পার্টটা আর হচ্ছে গিয়ে তোমার কিছু
কমন এরর টাইপের জিনিস থেকে থাকে আমাদের গ্রামারে। ধরে নাও গ্রামার আমরা হাফ চলে আসছি, আজকে আমরা গ্রামারের হাফ চলে আসছি, হাফ শেষ আমাদের, এখন আমাদের বাকি পার্ট শুরু হবে নেক্সট ক্লাস থেকে, ঠিক আছে? এই জন্য আমি অ্যাডজেক্টিভটা পরে যাব। ওকে, ঠিক আছে, ওয়ার্কশিট দিয়ে দিব আজকেই। আর কিউ ব্যাংক কোশ্চেন ব্যাংক তো অবশ্যই, তুমি যদি চাও হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে কি বলে যে কোনো কোশ্চেন ব্যাংক আইবিএ, বিবিএ, এমবিএ কালেক্ট করতে পারো, আমাদেরও ফরম্যাটই চলতেছে, আমাদেরটাও দিয়ে দেওয়া হবে খুবই সুন, ঠিক আছে? আরিগাতো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। উইথ দিস উই এন্ড আওয়ার ক্লাস, সি ইউ অন মানডে এগেইন। মানডেতে হচ্ছে কি আমরা ক্লজেস শিখবো, অ্যাডজেক্টিভ শিখবো, অ্যাডভার্ব শিখবো, কিছু এমবেডেড, মানে কালকে হচ্ছে কি আমরা হচ্ছে অনেক জ্ঞান ট্যান শুরু করবো, অনেক এক্সট্রা রুলস শেখা শুরু করে দিব, জাপানিজ। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সি ইউ।